আমার ইমাম সাহেব বলছেন পর্দা সম্পর্কে মাত হয়েছে না তোরা মাতি দাম ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল পর্দা তো মনে করে ইসলামের মধ্যে বিধি আছে নানি ভাই সারা জানি জানি হ্যাঁ গরিব জনি সারা লাগে পর্দা করা সব সমান হ্যাঁ কিন্তু ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল কারণ এমনি কাম যে হইয়ান না আবার হরিণ যে আমি সব সময় করি বলে ও মা বলে পর্দা করে ওলা বলি দাও পর্দা করনেওয়ালা যে বেটি হইব এই বেটি তোমার জিনার মতো কাম জঘন্য কাম করতে পারতো না পর্দা করনেওয়ালা বেটি আল্লাহর নাফরমানি করতে পারতো না গুনার মতো কাম করতে পারতো না ই আল্লাহর বান্দা ই আল্লাহর বান্দি তোমার আল্লাহর লড়াইব ই আল্লাহর বান্দি তোমার তার সামনে তোমার ইজ্জত দিব সুবহানাল্লাহ আর যে আল্লাহর বান্দি ও বেটি তোমার কান্দে হইয়ার যে বেটি তোমার বেটা খুশ হইব তার জামাই খুশ হইব এই বেটি আল্লাহ এবং আল্লাহর রাসূল নাজি খুশ হইব সুবহানাল্লাহ বেটাই গুলো যারা মনে হয় ব্যবহার করবে না আর বেদিনতে আই হোগা বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি বদরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি যারা এই দুনিয়ার জমিন লাই কিন্তু গাছে ফাঁকায় সারা বাসকান্দি আহমদ আলী সিনেন না সিনেনা মাতুন না মানে বাসকান্দি সিনেনানি বদরপুরের সিনেনানি সারা সিনে কারণ কিতাব তারা হালাল খাইছেন তারা হালাল মুখা দিয়ে এটা বাচ্চাদের দুনিয়ার জমিনে চলে গেছেন আর আল্লাহর কাছে তোমার নফল নামাজ পড়িয়ে খান্দিছেন বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহির মায়ে 12 বছর রোজা ধরছেন 12 বছর রোজা ধরিয়া বলছেন বলে ও আল্লাহ ওরা একবার আনার আমার দুনিয়ার জমিনে দেও যাতে আমি দুনিয়ার জমিনে দেখা অবস্থায় দেখি যে তোমার আমি জন্নত দুনিয়ার জমিনে থাকতে যেন খরিদ নিয়ে থাকি ওরা খানে ওলাদ আমার দেও কারণ ই হজরত বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহির মার চেহারা দুনিয়ার কোনো মানুষে দেখছে না সুবহানাল্লাহ আমার দোস্ত হল বুজুর্গ হল এখন যে বাড়ির কাছে তোমার বাড়ি ঘুরতে কি লইয়া গাউল বেটাটা কি লইয়া সারা যদি আম যদি হয়ে যায় তাহলে ই বাড়ি করতে গিয়ে বাসকান্দি আহমদ আলীর বদরপুরি বাড়ি বানি মাতুন্ডা মানে বাড়ি বানি জি না মার ফোন আমার মনে মা তোমার পাক হইতে রাখবো মার ফের তখন তোমার পাক হইতে রাখবো আর চেহারা ওখান তোমার এই দুনিয়ার মানুষটা কি আর লুকানি লাগবো এর মধ্যে আল্লাহর কাছে তোমার খুঁজতে লাগবো রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়ে খান্দিতে লাগবো রোজা ধরতে লাগবো এর বাদে গিয়ে তোমার একটা বড় মানুষ তোমার ঘর থেকে আল্লাহ তাআলার জন্য দিবা হোক সুবহানাল্লাহ এই বড় মানুষ ওই মানুষ যে আলিম সাহেব এবং হাফিজ সাহেব কাল কিয়ামতের দিন কোন বাচ্চার জরিয়া আপনারা মেরা জাতের জরিয়া বলবো ওই বাচ্চার জরিয়া আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনারা মেরা মাফ করিয়ে দিবা আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া করে আশ্রয় দিবা আর জেলা মনে করলেন টাগুনটা জেলা মনে করে সরবাই তোমার ঘর থেকে আহমদ আলী বা সঞ্জীবার হইতে নাই বদরপুরি বার হইতে নাই তুমুর রহমান বার হইতে নাই দেখুন তুমি এর বদমাস খবিজ তোমার গাঞ্জা করু জিনা করু এর বড় হইতে তোমার ডাকসের বাড়ি ও কোথায় আল্লাহ তাআলা জন্ম দিলে ইবা এই দুনিয়া তো আপনারা আমার বেইজ্জত করবো আখিরাতেও লাঞ্ছিত বঞ্চিত করবো জুড়ে হোক আলহামদুলিল্লাহ বুঝতে হলো বুঝুর্গ হলো মা বই নকল খেয়াল রাখিও আর আমি লম্বা করে তো পড়তাম মাত মাতি না সংক্ষেপে মাতিলাম বেড়াই যে আমরা বেড়াইদের আছে দুষ আছে আজ যদি গরর বেঠিলে যদি নিয়া আপনার আমি সারা বস্তু দুনিয়ার জরুরতের যা আছে সারা দিয়া যদি হইব আপনিও বাড়ির থেকে বাড়াইবা না তাহলে বেটি বাড়াইবেন মাতুন যাখানে আমরা ইজারা তোমার সারা বাড়ি হলে আমরা বেশিরভাগ সারা মানুষ মজদুর জানি হ্যাঁ ফরাসি খারবার ইটা খারবার হিতা খারবার করিয়ে জানি ভাই সারা করি ভাই বলতে দরকার দুনিয়ার জরুরত আছে করতায় দুনিয়ার জরুরত আছে কিন্তু বেটি তারা যদি দুনিয়া জমিনে যদি বার করো তাহলে ফর্দার সহিত বার করি ও ভাই যাতে তোমার যদি এই বেটি যদি আরো বেটা যদি দেখে তাহলে নজর লাগবে না লাগতো না মাতরা খানে লাগবে না নি যদি নজর যদি লাগি যায় তোমার আমার যদি নজর লাগি যায় তাহলে ওখান থেকে তোমার যে সেরা দেখি হুটি ঠেকা তোমার বাড়াইব না সিধা বাড়াইব ঠেকা বাড়াইব না নি এখন ফরাসি তুমি রুয়ার বাদে তুমি সিধা বাড়াই আস্তা এই সাইড পুরা খালি আছে দাঁড়া আইলে ফায়দা হয় না ল্যাম কিবা তো দেখতো না এগুলো দাঁড় বেঁধে পয়সা দেখুন না দেখতাম না কিছু মাতকও আপনারা আমার লগে বুজুর্গ হলে আইয়া শুনি আর ওয়াজ করিয়া দুনি রয়েছেন কিন্তু এক মানুষে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলছেন না যদিও আপনারা ইবাদত লেখেন নয়া মানুষ আপনারা ইবাদত লেখে আমি আইসি না
আর এই বছর নয়া দাওয়াত দিছে না, কুদাম খাদাম করিয়া হয়তো খারাপ করিয়া কোনোদিন দাওয়াত দিয়ে না, আমার অসুবিধা নেই। কিন্তু হক মাত যখন মাথিতে আমি ইনশাআল্লাহ মাথিব আল্লাহ যা তৌফিক দেন, তৌফিক অনুযায়ী ইনশাআল্লাহ আপনারা সামনে আল্লাহ তাআলা মাদার তৌফিক দিতে, আর আপনারা আমাদের দোয়া করো কহক আল্লাহুম্মা আমিন। মুস্তাফার বুজুর্গ হল বা এখন ও যে খরদি আমার যে বুজুর্গ হল আসুন আগে যে আমরা আই যাই ওই দেখো এই সাইড পুরা খালি ওদের দিয়ে আই যাই সিমি খাইয়া খাইয়া হলে হলে না মাত্র না মাথিয়া মেহরবানি করি আমার জায়গা এখন তো মনে করি আগে দিয়ে আমরা ফাঁক মারি দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আমল হয়ে যাব। নবীজির সাহাবায়ে কেরাম হলে দিনের মাত্রটা হয়ে যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতা এই সময় ফাঁক মারিয়া বইতে হোক সুবহানাল্লাহ। এটা যদি ইয়াকিনের বিশ্বাস থাকে ভাই তাহলে আল্লাহ নবী সুন্নতের উপরে আমল হইব। আর মেহরবানি করে আমরা ফাঁক কারণ জামাইতে জিকির মারি মারি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হয়ে ভাই লাগাত বই খালি ইল্লাল্লাহ হয়ে আগে নিয়ে আগে যাই না, কিন্তু আমার কথা মনে করতাম প্রথম আয়াত পরিষদে রাখিলাম কিন্তু বুঝতেই দেয় না। ঠান্ডার দিন যত ভাগনার বুঝতে গরম লাগবে নাকি, আর গরম জায়গা বানাই দিচ্ছি তোর গরম হয়ে গেছি আমি কষ্ট করা যায় নবীর সুন্দর আমার করা রইল ওতটা কষ্ট করি আগে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহুত ভাই করে জাম মারি দিছো ভাই, মেহরবানি করে বহুত মানুষ করে দিয়ে আসে ইনশাল্লাহ। মুশকিল করি ভাই তারা কষ্ট করি আগে দিও না দেখো না জায়গা মাতে খালি করে দিলে আমার জায়গা মনে করিয়া করে দিয়ে আমার ভাই ওখানে আসে আইবা ইনশাল্লাহ আপনারাও আইব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল ভূমিকা হিসাবে মাতিয়ান আমি আমার আয়াত যে পড়েছি হদিস পড়েছি ইনশাআল্লাহ আয়াত এবং হদিসের মাধ্যমে মাত কথা বলে মাতি না, আগে তো এইটা আমি আয়াতে দিতাম নাই, কিন্তু এর আগে ভূমিকা হিসাবে মাতিয়ান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া লোকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোক দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দিনের মাত কথা হল মাতিটা সাহাবায়ে কেরাম হলে দিনের খান দিয়ে হুম তো হোক সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম ওরা হল মায়া আছে ই আপনারা আমার এই দুনিয়ার যে মোহাম্মত জানেন ইলা নাই ইলা মায়া আসলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা দেখবার লাগিয়া কুফারে মুশরিকের জাত দেয়া শত্রু বানি যাইছে। যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদওয়াল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া কোন ধর্ম নিয়ে ওই সময় বাড়াইছেন না, নবুয়ত প্রাপ্ত হইছেন না, ওই সময় হইতে ইহুদ এবং নাসারা সারায় তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদার হইছেন, বড় বড় মানুষ হইছেন, সম্মানী মানুষ হইছেন। আর যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় কোরআনে কারীম তোমার তার উপর অবতরণ হয়ে গেছে, ওহী নাযিল হয়ে গেছে, আর দিনের মাত্রটা হল যেই সময় বারো হইছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। যেই সময় আওয়াজ নিয়ে বাড়িছেন ভাই ওই আওয়াজ দেওয়ার লগের কুফারে মুশরিক হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সারা দুশমন হয়ে গেল ভাই। এই কুফারে মুশরিক হল দুশমন হবে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা ধ্বংস হয়ে যায় এই চিন্তা ফিকির তোমার করা লাগাই না। এর পরেও হইতে ভাই একটা কি একজন মানুষ তোমার মায়া মহব্বত হইলে ওরা বড় হয়ে কাঁচা সাহ বুঝেন আবু জাহেল এই সময় মায়া মহব্বত করা শুরু করে প্রেম পয়দা হয়ে গেল ভাই। যেই বাতি তোমার নিরাপত্তার লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কইতো আবু জাহেল তোমার মুতার করে দিলাই না, ও আবু জাহেল রায় তুমি চুপ করে মানে যা দাও আসার করে খান্দে গুনাহ আল্লাহ তাআলা আমি আমার বড় তেলে লাগাত রাখবার লাগিয়া
আমি একমাত্র মানুষের সামনে আমি তোমার বলিদান করি, আমি তোর পরিচয় দিছে এই ধর্ম দিশাই দেই, তাহলে আমার বেইজ্জতি হইব। আমার বাতিল্লা মোহাম্মদ রসুল্লাহ ধর্ম হয়ে তাহলে আমি তোমার মানুষের কাছে বইকে তৈরি মরিয়া যার কারণে ইয়া আল্লাহ আমার বাতিল্লা দুনিয়ার জন্য বাঁচে আছে, এই বাতিলের যার কারণে আল্লাহ আমার হেফাজত করবে। এটা জুড়ে হোক সুবহানাল্লাহ। মাঠ বুঝা গেছে ভাই? এখন আপনারা সিন্নিও পাইছেন, মাথাটা বলা হলে কেন আপনারা সিন্নিও পাইছেন, আর সিন্নি হয়ে যে মাথাটা হল যদি আপনারা করেন তাহলে এই কোরআন আর হাদিসের বেয়াদবি হইব। আনা মাথিয়া মাথাটা হলে আপনারা বন্ধ করিয়া সিন্নি আপনারা করেন ইনশাআল্লাহ। আমি আপনারা বেশ সময় নষ্ট করতাম না, সামান্য সময় আপনারা সামনে আলোচনা করব। আল্লাহ যা তো বুঝলেন মাথাটা হল না মাতিয়ে বকে ইনশাআল্লাহ। তো আমার দুস্থ হল বুজুর্গ হল বা এখন আমি আয়াত শুনেছি আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষের হইতা বেহায়ানি বুড়াই বেফাশানি যত বদতরিন খাম হল আছে ইটার তাকিয়া নামাজে মানুষের বাঁচাইয়া হোক সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ইমানদার মুসলমান হল হইতা মানুষের এই সময় আল্লাহর তোমার রাজি খুশি করার লাগিয়া নামাজ পড়িব। এই রাজি খুশি করানোওয়ালা নামাজে আপনারা আমার দুনিয়ার সারা বদতরিন খাম তাকে বাঁচাই লইব হোক সুবহানাল্লাহ। আর যদি নামাজেও দিয়ে আপনারা আমার গুনার খান থেকে বাঁচাইতে পারে না, হাদিস শরীফের মধ্যে সাফ আইছে যদিও নামাজে আপনারা আমার যদি বাঁচাইতে পারে না তাহলে হয়তো ইমানদার মুসলমান তুমি মনে হইলে তোমার নামাজ কইছে না। কারণ নামাজও না হয়, নামাজ যদি আল্লাহওয়ালা নামাজ যায় তাহলে এই নামাজে মানুষের হইতে এই নামাজ ভরিয়া মিশা মারতে পারতো নাই, নামাজ ভরিয়া ঘুষও খাইতে পারতো নাই, নামাজ ভরিয়া তোমার জিনা করতে পারতো নাই, নামাজ ভরনেওয়ালা মানুষের হইতে তোমার সুদও খাইতে পারতো নাই। ইটার থেকে মানুষের যত রাত বত্তরিন খাম হল আছে ইটার থেকে মানুষের নামাজে বাঁচাই না এখন সুবহানাল্লাহ। আর সবচাইতে বড় জিকির ওয়া যিকরুল্লাহি আকবার, যে আল্লাহর জিকির আমরা হইলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বড় জিকির, কিন্তু এর থেকে আরো বড় জিকির লাগে হইতে সর্বপ্রথমে নামাজ হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরাম বলে ভাই বলে মাথাটা হল বন্ধ করে কোয়া। নবীজির সাহাবায়ে কেরাম বলে যেই সময় নামাজের একটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা তীর হামাইছে ভাই, কুফারে মুশরিক হলে 3 বার সময় তীর হামাইছে। আর এর ভয় হইতা যেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে রাখছেন তান তীর কুলা হইছে তান বুদু হইছেন না হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা নামাজ রে ভাই ওরা নামাজ মাখানটা বলা করে খেয়াল করবা। ওয়াজ হলে টানার নাম ওয়াজ নাই, ওয়াজ যদি আপনারা বুঝেন না কোনো যদি বলা হলে বুঝেন না তাহলে কিয়ামতের দিন আল্লাহর থাকবে একটা কি কোনো সুত্তা বার্তা নাই। দুস্থ হলে বুজুর্গ হন ও নামাজ আপনার ওরা নামাজ খুলা ঘরে নামাজ খালি কোনো সময় খালি উবাইও আল্লাহু আকবার শব্দ হয়ে সারা সুবহানাকা হইবার সময় নাই, দেখো আল্লাহর বান্দার মাত্র পাতি হাসে তোমার হুকুম দিয়া এর ফলে দেখো খালি যার আর খালি আর দান মারেন। কিন্তু ভাই দুস্থ হলে বুজুর্গ হয় সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম তিনটা কি সাইবার হওয়ার হক আছে, ইমান যদি আদায় না তাহলে নামাজ আদায় মানে মাঠেন না খালি নামাজ আদায় বলি জি না, তাহলে এক বাক্য হাদিস এক বাক্য ফতোয়া দিলাই। কিন্তু দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর নামাজ ওরা নামাজ হইছে যে নামাজ দেখো কোয়া সময়ে সময়ে আল্লাহ তাআলা গজব দিয়ে আপনারা আমার পরীক্ষা ঘটা, সময়ে সময়ে আপনারা আমার আসমান থেকে গজবার দুনিয়ায় গজবার, কিন্তু আপনারা আমার নামাজ বলিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে না। কারণ কিনা আমার নামাজ হইছে না। আমার দুস্থ হল বুজুর্গ হল বাংলাদেশের কাজী আমিরুদ্দিনা গান গাইছে বেচারে মাঝে বন্ধু সাজে দিয়ানে ফাইদা খুদা হুজুর কলবে করো সজিদা সাক্ষাতে তাকিয়া মাবুদ ইমান রাখো সবদ ফুলচিরাতের উপরে আলিফের মতো সুজা
আমিরুদ্দিন বলে তাহলে ওরে নামাজ হবে বেহুদার। এখন ইবেরা গান গাইছে, গুসা দিয়া গান গাইছে, বলে যায় নামাজে বন্ধু সাজে দিয়ালে ভাইবাই হুদা। নামাজও উঠা তুমি এই সময় যায় নামাজে উঠিবে, এই সময় যদি আল্লাহর গায়ে যদি জ্ঞান যদি তাহেরে ভাই, তাহলে এই নামাজও আপনার আমি আল্লাহ ভাইমু সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ এখন মানুষ দূরে হয়ে যায় না। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইয়ার কি সুবহানাল্লাহ হইলে ফায়দা কিটা, আলহামদুলিল্লাহ হইলে ফায়দা কি হইয়ার ইনশাআল্লাহ। তাহলে সুবহানাল্লাহ দূরে হইবে, দূরে অসুবিধা নেই, মেসা খুদাইয়া পানি রাখতে নাই। একবার সুবহানাল্লাহ হইলে হাদিস শরীফের মধ্যে আইছে, একবার যদি বন্দায় সুবহানাল্লাহ সাধারণ হিসাবে অক্ষয় যদি, তাহলে হয়তো 10 নাকি দেখা হয় আপনার আমলের মধ্যে সুবহানাল্লাহ। আর মুস্তাক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া কিতাবের মধ্যে দেখছেন, হয়তো বন্দায় যে সময় সুবহানাল্লাহ একবার পড়ে, একইবার মাথায় যদি একবার সুবহানাল্লাহ যদি পড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা হয়তো আপনার আমার দুইজন তোমার ফেরেশতা আপনার আমার খান্ডের মধ্যে মুতায়ন করা আছে, কিরামান কাতিবিন, অর্থাৎ নেকির এবং মুনকির। ডাইন খান্ডের ফেরেশতা আপনার আমার বানা খান দেখেন, হয়তো তোমার নেকির খান দেখেন, আর বাউ খান্ডের ফেরেশতা হয়তো গুনার খাম হয়ে দেখেন। ও মায়ের খান্ডের ফেরেশতা এই সময় আল্লাহর বান্দার সময় একবার বানা খাম করে, নেকির খাম করে, বাউয়ের খান্ডের ফেরেশতার জিকির করা লাগে না, আত্মু লেখতাম দেখেন জিকির করা লাগে না, পারমিশন নেওয়া লাগে না। আর বাউয়ের খান্ডের ফেরেশতা বান্দার সময় একটা গুনাহ করে, এই সময় ডাইনের খান্ডের ফেরেশতার খুদরা পারমিশন নেওয়া লাগে, আত্মু লেখতাম দেখেন জিকির করা লাগে। ও বইটা ফেরেশতারে আমার আল্লাহ তাআলা কইতাম রে ফেরেশতা, আমার যে বান্দা একবার সুবহানাল্লাহ হইল, এই সুবহানাল্লাহর দাম এবং তোমার তুই তোমাদের হাত দিয়ে দেখিও না। আমি আমার বান্দায় আমি আল্লাহর রাজি খুশি করার লাগি সুবহানাল্লাহ তাই কিলো মাত্রা হইছে, যার কারণে হয়তো 10 হইতে পারে, 10,000 হইতে পারে, 10 লক্ষ হইতে পারে, আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে দেখে দিন জোরে হোক সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহর মাহফুজ হইছে কোন আলহামদুলিল্লাহ হইতে এই সময় আল্লাহর বান্দা হয়, হইতে দুনিয়ার যা নিয়ামত আছে, দুনিয়ার অক্সিজেন ওখানে আছে, সারা নিয়ামত বুক করিয়া যদি একবার যদি আলহামদুলিল্লাহ যদি হয় ভাই, তাহলে হয়তো সারা নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে হয়তো সুবহানাল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল ও কতবার ফায়দা আছে আলহামদুলিল্লাহ খাওয়া সুবহানাল্লাহ খাওয়া, কিন্তু আমরা এখানে বুঝবাই না। দুনিয়ার লালচ, দুনিয়ার হর জিনিস মানুষের বুঝবাই যে কিনা তোমার মাল খামাইতো, কিনা মাল দ্বারা বাড়াইতো, এখানে বুঝবাই ভাই, কিন্তু আঘাত তোমার মাল এখানে দেখেও বুঝবাই না, আঘাত তো তোমার লালচ এখানে দেখেও করে না। আমার দুষ্ট হল বুজুর্গ হল দুনিয়ার জমিনে কোনো মানুষই দুনিয়ার জমিনে রয়েছে না ভাই, এই দুনিয়ার জমিনে কোনো মানুষ রয়েছে আর কেউ রইত নাই। আপনি আমি সারা খবর হাওড়া হওয়া লাগবো, খবর যাওয়ার আগে আমার আল্লাহ তারা বলো ইমানদার মুসলমান, তোমরা যেই সময় খবর যাইবে এই সময় সারা বড় বন্ধু জীব কোনো আমর আর করতে পারতে নাই, সুবহানাল্লাহ পড়িতে পারতে নাই, আলহামদুলিল্লাহ পড়িতে পারতে নাই, নামাজ আদায় করতে পারতে নাই, কোরআন কারীম তিলাওয়াত করে সব খামাইতে পারতে নাই। এই দিন সারা মসজিদে করে বন্ধ হয়ে দিব, আতুফা বন্ধ হয়ে দিব, মুখ বন্ধ হয়ে দিব, এই সময়ের জবান যে সুবহানাল্লাহ পড়িতে পারতে নাই। ওই দিন তুমি কিতাব হলো ওই ইমানদার মুসলমান হলো খবর এবার আগে তুমি খবর সামাল নিয়ে খবরের মধ্যে হামাও, আর যদি খবরের সামাল নিয়ে খবর হইতে পারে না ভয়াবহ অবস্থা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন খবর দুই হালত থেকে বাই করে, দুই হালত থেকে বর্ধিত নাই, এই দুই হালত হইল খবর দুই হালত দেওয়া হইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমায়েন আল কবর রাওজাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফুরিন নার। সারা কবর হইতে ভাই জাহান্নামের হইতে গা থেকে গা করে নিল, আর সারা কবর হইতে জান্নাতের বাগান থেকে বাগান করবো সুবহানাল্লাহ। যদি আমল আল্লাহ আমল বানায় কবর হামাইতে পারো ভাই,
তাহলে কবর আমাদের হয়ে সর্বপ্রথম করে সওয়াল করো তোমার রব্বুকা, তোমার আল্লাহকে তুমি পৌঁছাই। ওই সময় যদি আপনার আমার মুখে যদি আওয়াজ করো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আমার প্রতিপালক একজন। 2 নম্বর কথা প্রশ্ন করা হইবে দিনী ওয়া দীনুকা, যদি আপনার আমি নেককার ঈমানদার মুসলমান আমল বানায়া কবর আমার হরাইতে বনি যায়, আমল যদি হইয়া কবর আমাই, তাহলে 2 নম্বরের সওয়াল হতে জবাব হইব দিনী আল ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করা হইব যেমন নবীকা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের riwayতের মধ্যে আছে ভাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে কবর দেখিতে পর্দা আছে, কবরে পর্দা রাখা দেব হইব। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সামনে রাখা হইব। ওই সময় পয়লে তুমি নাও খাতে সিলাই ঘোষাই। যদি আমার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মহব্বত থাকে ভাই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মহব্বত অন্তরে থাকে, তাহলে আপনার বড় সময় মতো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার এক ভাই 100 টাকা রাসূলুল্লাহ কইতেনি ভাই মাঝখানে বেরা হবে নানি, আল্লাহ তাআলা আমার ভাই সরকার কবুল করে করতে আল্লাহুম্মা আমিন। মানুষ তো কিছু আস্তে আস্তে আমার বইতে বইতে ভাত ঠেঙ্গাডাঙ্গ আপনার সিঙ্কারি ধরে বাড়াইছে বুঝতে গেল মাগরিব বাদ থেকে বোয়াটা এক দিয়ান দিয়া ওগুলো কইনাও না কোনো দিও তো বহুত মানুষ বোয়াটা সাং দেখছি ইয়া। আর আপনারাও যে বইছেন দিয়ান দিয়া আমার দিল খুশি হয়েছে ইনশাআল্লাহ। আমি আপনার হরতাল্লাহ খানের মানুষ, কোটি কোটি মানুষ। যাই হোক, জলসা তো হর জায়গাতে যাই, কিন্তু মানুষের যে উঠা বসা দেখাই ওখান দিকে জ্ঞান নষ্ট করি যায় ভাই। সে ওয়াজ গোটাখান মুখস্থ করি আইন না ওয়াজ ভর্তা করিয়া আমরা যদি হুন্নাওয়ালা যদি এরকম জ্ঞান দিয়ে যদি হুনিয়ে আমলের নিয়তে আর খনাওয়ালা যদি আমলের নিয়তে হন, তাহলে ওখানে তোমার সমান ওই বললে হইতো না, ফায়দা ওই বললে হইতো না। কিছু মাতকে আপনারা আমার লোক তাই বুঝে ওয়াজ বুঝলে হইতরা ফায়দা হইব না, আমার রুহর ফায়দা হইব, আত্মার ফায়দা হইব। ওয়াজ ইগনা করা নিয়ে না, খালি সান্দার বাকি করা নিয়ে না। আপনারা জানেন, আপনারা দেখতে করেন, আপনারা আমার এই অঞ্চলের যে ভাই ওগুলো করতে যায়, ইরা কোনো ওয়াজ নাই যে ও ওয়াজ আমার দাওয়াত দেওয়া হয় না, কিন্তু আরে বোয়ার লগে লগে সান্দার জড়ি শুনে যে ওয়াজ করবার সময় হয় না। সান্দা খালি মানুষের আউরি নেই, সান্দা খাওয়া লাগে না। আমি সান্দা খুঁজি না অঞ্চলে, ওদের সান্দা খাওয়ারও কইতাম না, রেগুলার করতাম না ইনশাল্লাহ। আমি আপনারা নামাজে মুখরোহ করে দিতাম না। আমার কাছে তোমার টাইমও আছে, সব দিন টাইমে ইনশাল্লাহ আমি শেষ করবো। বেশ আগে দিয়ে আমি যেতাম না। ইমাম সাহেব কইছেন ঘরে ঘরে বলছেন ফোরদার ওয়াজ হইতো, কারণ আমরা বিষয় দিলে ইনশাল্লাহ বেশ ভালো ভাই। বিষয় থেকে কিছু করেছেন না, দাওয়াত দিয়েছেন আমার সাধুল ভাইকে ফোন করিয়া, আমার মসজিদের জলসা আসলো, আমি রাখছি দাওয়াত করছি ইনশাল্লাহ। আমি 2 ওয়াজের দাওয়াত আমি এগুলোকে রাখি না। কিন্তু যাই হোক ভাই, এখন যদি আর বাঁচিয়ে থাকি তাহলে বলে যে আগে আমরা সময় দিলে যাইলে আপনার ও সম্পর্কে নামাজ সম্পর্কে আরো কোনো দেওয়ার কথা, পর্দা সম্পর্কে আরো কোনো হক হালাল হারামের ব্যাপারে আলোচনা করা, ওরা খান দিয়ে বেশ ভালো হয়। তো সে করে আয় ঠিক না দুস্থ হল বুজুর্গ হল। এখন আমি যেটা ওয়াজ করতাম সারা আমার বুজুর্গ হলে ফেলে গিয়ে আসছেন, আর কিছু জোয়ান হল আসে নাই, জোয়ান কুয়ারি যে জোয়ান যে নাই ওগুলো হইতে তোমার দিনের তরক্কি সুবহানাল্লাহ। দিনের জোয়ান হল দেখছে তোমার খুব টাইট ফিলিং হয়ে বলছি বলে ওয়াজ নাই, আর 1000 টাকা তোমার ফাইন নিব। কিন্তু ইরা খান মনে করেন যদি সারা মানুষ যদি ওরা নামাজ যারা খান যদি মসজিদ হয় আজান দেওয়ার বাদে মসজিদ ভরিয়ে নামাজ হয়ে ওরা ফাইন লাগাই যায়, তাহলে একটা মানুষ তোমার বেনামাজি রয়ে গেল হবে, সারা মানুষ নামাজি হয়ে গেলে এখন চাই মাথিন না খালি মানুষের নামাজ, সারা মানুষ নামাজি হয়ে গেলে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক দুস্থ হল বুজুর্গ হল মহফিলের মানুষ তো কিছু তো মনে করেন উঠা বসা আদব পত্র রয়েছে না, এটা লাগে আমরা দেখতে ভাই ওখানে আসছি ফাঁক মারিয়া বই আগে দিয়া গড়িয়া শয়তানের ঘরে থাকি বইছে, আর বইয়া হন থাকি আপনারা আমার কুঠা লাগাইছে বলে ওখান থেকে বার করি নি। আপনারা আবার ঠান্ডা দিন বলে আইলে ওয়াজ খিতা হুনতের ওয়াজ হইয়াও কি ফায়দা আছে, ওনটা কি আপনারা আমার তার মন্ত্র দিয়া বার করিয়া নিয়া রাস্তা নিয়ে সময় আউরি যাউরি সময় কাটাইয়া কোনো বেলা করি পেশাব ঘোরাইয়া এর বাদে আপনারা আমার নামাজও কজা করাইয়া খাতার করে নিয়ে আইব। যার কারণে ভাই এখন দয়া করিয়া
পাক হতে মারিয়া বকো ফায়দা হইব ইনশাআল্লাহ। ও আল্লাহ তাআলা হইতরা অনুপান আমার কোনো কথা নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। ওগুলো মানুষের ওয়াজ হরিয়া ফায়দা, ওয়াজ হুনিয়া ফায়দা। আল্লাহ তাআলা ফরমাইতে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা দিন শিকবার লাগিয়া মেহনত কষ্ট মুজাহাদা করে ওগুলো মানুষের দিনের পরিপূর্ণ হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। মুস্তাফার বুজুর্গ বলবা ইয়কুল ওগুলো আমার নামাজ, আপনার আমার নামাজ বেটায় গান গাইছে নানি বলে চায় নামাজে বন্ধু সাথে দিয়া নে পাইবা খোদা হুজুর করবে করো সজিদা। আল্লাহ পাইবার লাগে যদি সজদা করা হয় ভাই, জ্ঞান যদি আল্লাহ পাইবার লাগে দুনিয়া থাকে, দুনিয়া তোমার আপনার আবার যদি হামায় না, তাহলে আপনার আমি নামাজ ও সজদা যাওয়ার বাদে আল্লাহ পাইব। সুবহানাল্লাহ। এরপরে বেটা কিতাব হল সাক্ষাৎ কিয়া মাবুদ ইমান রাখো সাবুদ ফুলসিরাতের উপরে হওয়ালু ফের মতো সুজা। আমি রেতির বেড়ে তার হবে নগদ হবে বেহুদা। যদি আশা লাগো, যদি আল্লাহরে ভয়বার লাগে, আল্লাহর লাগে মহব্বত জোয়াইবার লাগে নামাজ হয়ে থাকে, তো এই নামাজে আপনারা আমার দুনিয়া তো আপনারা আমার সাহায্য করবো, মরার বাদে সাহায্য করবো। আর এই নামাজে কিয়ামতের দিন জান্নাতের মালিক বানাইব। সুবহানাল্লাহ। যদি আশিটা যদি মাসুকাই যদি রাখার মহব্বত যদি আশা লাগে যদি হয়ে থাকে, রাত 3টার সময় যদি তোমার আশিটা ডাক তোমার মাসুক তোমার হইতাম, তাহলে তোমার আল্লাহ বন্ধা এই সময় করে তোমার খাতা করে ঘুমাইতে নাই। তারা 80টা মহিলার নাম তার ঘর থেকে নিজে বাড়ে যাই বলে ভাই। আর নামাজ যদি আপনার আমার যদি জ্ঞান এবং আল্লাহ লাগে যদি হয় না, তো বেড়াই যেটা হয়েছে, তাহলে তুমি কিতাব মনে করো তুমি তোমার নামাজ হইছে না। ইনা বিনা করবা, মালাকুল মউত তোমার গর্দনা আগে তোমার কাবা তুলনা ডাইরে বেহেশত বাউরে দুজখ ইনা দিলা করলে তুমি হয় ডাইরে যদি ইয়া দিলা করে তার জান্নাতে পড়বাই, আর বাউরে দিকে খানে যাইবে জাহান্নামে যাইবে। তাহলে আমার দুস্থ হল বুজুর্গ হল নামাজের না খান যদি নামাজ যদি হয়ে যায়, তাহলে হাল কিয়ামতের দিন নামাজে আপনারা আমার তোমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনারে আমার ইমানদার মুসলমান বানাইছেন ভাই, আপনারা আমার জান্নাতে দিবার লাগে, জাহান্নামে দিবার লাগি নাই, জাহান্নামের আগুন জ্বালাইবার লাগি নাই। ও ভাই দুনিয়ার তোমার হইতে আগুন জ্বালাই, দুনিয়ার আগুন জানেন এর থেকে হইতে 70 গুণ বাড়িয়া তোমার জাহান্নামের হইতে আগুনে তোমার তেজ হইতে। এই দুনিয়ার আগুন যদি সামনে যদি রাখা হয়, আপনার আমার আগুন যদি তোলা হয়, তাহলে হইতে শরীরে দাঁড়িবনি না, তুমি এখানে দাঁড়িবনি। দুনিয়ার আগুন থেকে ভাই, দুনিয়ার আগুনে তোমার মানুষের লড়াই। আর এই দুনিয়ার আগুন যদি তোমার আপনার আমার আগুন যদি শরীরে লাগানি হয়, তাহলে এই সময় তোমার হাহাকার অবস্থা হইব। কিনা আপনার আমি বাঁচিতাম ভাই, আগুন থেকে কিনা বাঁচিতাম। হইতে এর থেকে তোমার 70 গুণ ভাঙিয়া তোমার জাহান্নামের আগুনের তেজ থাকবো। আল্লাহর বান্দার হইতে এই সময় খানি আঙ্গুলের মধ্যে তোমার হইতে আগুনে স্পর্শ করবো, হইতে আপনার আমার মুখে যে জিভা হইতে এক হাত লম্বা বাড়াইব, হইতে ফুরিয়া বাড়াইব রে ভাই। ও ওখানের নাম রয়েছে জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচিবার লাগিয়া, জাহান্নামের আগুন থেকে বাঁচিবার লাগিয়া ও ভাই দুনিয়া জ্ঞান থেকে সরাসরি যাওয়া লাগবে। দুনিয়া দুনিয়ার ওরা নাই। আপনি আমি আমার বাবা আমার আত্মীয় স্বজন আমার পূর্বপুরুষের আতো করে নিয়ে আপনি আমি কবরে গাড়া তুলে আইসি খাই। এই সময় আপনার আমার মানুষে মসজিদের মাইকে ইন্না লিল্লাহি ভরি দিবা, ওই আমার লগে লগে হইতে আপনার আমারে বড়ই কথা গরম পানি দিয়ে আপনার আমার গোসল দেওয়াইবা। আর এরপরে আপনার আমার কোনো 3টি মাস কাপড় দিয়ে আপনার আমার পেট করিয়া জনজা করিয়া কবরা গাড়া দেখনা তুলে আইবা।
নাই বিষয় আর কেউ থাকতো নাই শুধুমাত্র আপনার আমার আমলে কবরে সাহায্য করবো দুনিয়ার কোনো মানেও খাম হইতে নাই বিবিও খাম হইতে নাই কোনো বেটাও খাম হইতে নাই কোনো বেটিও খাম হইতে নাই এই সময় একমাত্র সাহায্য করেন ওরা আপনার আবার হইতে আমল হতো সুবহানাল্লাহ ও ভাই যদি আমল বানায় তুমি এইটা ভালো আমল যদি বানায় লইয়া খবর হামাইতে পারো ও ইমানদার মুসলমান আল্লাহর কসম খায়া হইয়ার আল্লাহ তাআলা কইতে ইমানদার মুসলমানে যদি আমল যদি বানায় খবর হামাইতে পারে ভাই তাহলে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান الصلاة عماد الدين نماز হইতে ভাই দিনের খুঁটি মান নাকালহা ফাকাদ আকাম الدين আর যে নামাজ কায়েম করলো দুনিয়াকে আমার দিন দে কায়েম করলো সুবহানাল্লাহ ওয়া মান তারাকাহা ফাকাদ হাদাম الدين আর যে আমার নামাজ ধ্বংস করে দিল সে যেন আমার দিন দে ধ্বংস করলো নাউযুবিল্লাহ এখন হোসেন নামাজ পড়নে वाला बनताम नमाज कायम करने वाला बनताम ना नमाज कायम ना करने वाला बनताम कौन चाहिए कबरा हमारे लागू रखते हैं नागबो भाई कुनो बेटा थोक बेदाग बैठा करी वाला बैठा हुई देखा मूसाला बड़ी वाला गोर वाला शरा वाला दुनिया तो कबर वाला लागू रखते हैं शरा वाला लागू मैं पंचायत पे प्रधानमंत्री तक एक बैठा हुई दुनिया तो मैंने रेशू ना रहता हूँ ना আজ আমার দুস্থখন বুজুর্গ হল দেখো আজ যে বর্তমান কোন যে পরিস্থিতি এটা এই মুসলমান বলবে টার্গেট খুলনা যে পরিমাণে জুলুম শোনেন এই জুলুমটা কি তোমার বাঁচিবার ওইলে একমাত্র আল্লাহর কাছে আল্লাহর মুখে ওই যাও নমাজি হয়ে যাও নমাজ পড়নেওয়ালা হয়ে যাও আল্লাহর কাছে রায় খান্দেওয়ালা বনে যাও আল্লাহ ইমানদার মুসলমান হয়ে হেফাজত করে নিবা দেশের সব হেফাজত করবো সুবহানাল্লাহ দুস্থখন বুজুর্গ হল রাত আন্ধারের সময় আপনি আর আমি গরো ফুটার বাদে এমন এক খাল জমানা আইসে বড় ঠাস মোবাইলে আপনার আমার সারা ইমান ধ্বংস করিলার ইগুন গীতে আপনার আমার জালিমি যত জাত আসলো ল্যাংটা গুমটা তাকি লইয়া বানা ওয়াজ নসিহ সারা আছে কিন্তু ওগুলি বালা লাইনে ব্যবহার করতে ভালো তাইলে বালা ওই ভাই আর বাদ যে ব্যবহার করলে নাটক সাটক দেখিয়া ফজরের নামাজ নিজে পড়াই ভাই হাসানা মিশা ফজরের নামাজ যায়নি হায় রে মুসলমান এখন কিন্তু রায় যে সময় তার যদি সময় হয় ভাই বালা করে মাঝখানটা বুঝিয়ে ভাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইতে ফাকুন তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ইমানদার মুসলমান যে সময় ইমানদার মুসলমানের তওবা করে আমি আল্লাহ তওবা করবে বড় বলা ভাই আমি আল্লাহ খুদা যে সময় বান্দা ইস্তেগফার করবে তার বুড়ে হয় যে বুঝি নাই আর এর ফলে তার জুলুম তার নফসের উপর জুলুম করে আর বড় আমি আল্লাহর কাছে আমার হাজির হয়ে যায় আর সব কুরবানি যায় দাঁড়ায় আসলে ফাকুন তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আল্লাহর কাছে ভুল করলে সে কথা স্বীকার হয়ে যায় আর ইস্তেগফার করে আমি এই করে মানুষকে মাফ করিয়া দিলাই দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুঝল যখন রাত দুই সময় আপনার হইতে তার যুগের সময় এই সময় রাত হইতে 12টা থেকে লইয়া তোমার তোমার হইতে 1টা 2টা পর্যন্ত ভাই এই সময় তোমার মধ্যরাত্রির সময় ও সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান নিচে আসমান আপনার আমার ঢাকা ইমানদার করে বড় ইমানদার হল তোমরা কিতাব আগে আলমিন সাইলিন আলমিন মুস্তাগফিরিন তোমার কিতাব আগে আমি আল্লাহর কাছে খুঁজো আওলাদ লাগে তুমি আওলাদ নিয়ে আমি আল্লাহর কাছে খুঁজো আমি আল্লাহ তুমি আওলাদ দিও তোমার মাল লাগে দুনিয়া দেবে তোমরা আমি আল্লাহর কাছে খুঁজো আমি আল্লাহ তোমার মালদার বানাইনো আমি তোমার মাগফিরাত চাও আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোমার মাফ করিয়ে দেব ও সময় এখন ইমানদার মুসলমান এই দুনিয়ার যা জরুরত হল আছে আল্লাহর কাছে খুঁজিয়ে নাও দুনিয়ার না জরুরত আছে দুনিয়ার কোনো মানুষের কাছে হাত ছোটাইয়ে না বিষয়ে তোমরা নৈরাশ হইও না আমি আল্লাহ দুনিয়া এখানে সারা বছর আমি সারা দুনিয়া আমি আল্লাহ ফালি আর আমি আল্লাহ সারা দুনিয়ার আমি তোমার লেজানে ছড়াই আর আমি তোমার আমি আল্লাহ বানাইছি 18,000 মখলুকাতে বানাইছি আর এই যে 18,000 মখলুকাতে তোমার খালি দেখি লইয়া 18,000 মখলুকাতে সারা সৃষ্টি করে যা কিছু আছে আমি আল্লাহ করিয়া দিছি সুবহানাল্লাহ ও বন্ধু এখন তুমি নিরাশ হইও না
তোমরা আমি আল্লাহর কাছে খুঁজো, আমি আল্লাহ তুমি তওবা কবুল করবো। আমি আল্লাহ তুমি আসমানে গজব আনেওয়ালা হই যা, আমি আল্লাহর কাছে খুঁজো। আমি আল্লাহ তোমার বদলা খান্দন শুকুর হয়ে বদলা আমি আল্লাহ আসমানে গজব হরাই দিলে সুবহানাল্লাহ। ও মুসলমান হল, ও খান্দা আর আল্লাহ খান্দা, আল্লাহ খান্দো খান্দিলে তোমার খান্দা বেকার যায় না। আই তোমার যারা আল্লাহওয়ালা বালাওয়ালা বলে বুজুর্গ হন না, এরা রাত ঘুমান না ভাই। ইমানদার মুসলমান হল সারা রাত আল্লাহ আল্লাহ হরি হরিয়া হযরতে বাসখান্দি রহমতুল্লাহ আলাইহি, হযরতে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তৈবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরা তারা কওম মিল্লাতের খাম করছেন। রাত গিয়া আল্লাহ আল্লাহ হরি হরিয়া মানুষের লাগে শান্তি শুনবে সুবহানাল্লাহ। তার কারণে আজ আপনার আমি আজ তোমার সুখে আছি। আমার কি অবস্থা এই ভারতবর্ষের জন্য মুসলমান হল বলতে পারলে ওই সময় হলে আপনার আমার সামনে আইসি দুষ্ট হল বুঝুন হল ও খান্দা আল্লাহ খান্দো আল্লাহর কাছে খুঁজো। আল্লাহ তারা হয়তো ইমানদার মুসলমান তোমার কিতা লাগে আমি আল্লাহরে খুঁজো, আমি আল্লাহ তোমার কান্দে দান করবো সুবহানাল্লাহ। এ হলো কইতাম فقلت استغفروا ربكم إنه كان غفارا ويرسل السماء عليكم مدرارا। আজ দীর্ঘদিন হয়ে গেছে কি মেঘ নাই, জমিন হাহাকার হয়ে গেছে, সারা তোমার ফসল সারা তবাই হয়ে যান, ধ্বংস হয়ে যান। তুমি আমি আল্লাহর কাছে খুঁজো, মেঘ লাগে আমি আল্লাহ তোমার মেঘ দিয়া রহমত দিয়ে জমিনটা ঠান্ডা করে দিব সুবহানাল্লাহ। আমরা খুঁজিনি ভাই। হ্যাঁ, নমাজও যে সময় লাগলাম, নমাজও লাগার বাদে দুনিয়া আপনার আমার সামনে আই গেল। বিভিন্ন কথা ইয়াদ হয়ে গেল, খরিদার কথা ইয়াদ হয়ে গেল, দোকানের কথা ব্যবসার কথা ইয়াদ হয়ে গেল। যে সময় শহীদ মাইয়া খেয়ে খেয়ে ডাক দে মাথা থামারা করে বুঝে আসে না। শহীদ মাইয়া খেয়ে খেয়ে যে সময় ডাক দে ভাই, এই সময় আসমান থেকে যে সময় জমিনে মেঘ পড়ে, মেঘ পড়ার বাদে বুঝলাম দারোর বেড়া তার চিন্তা ফিকির করে বলি আল্লাহ ও তো আলুর ইয়ে দিয়ে এসে সারা আলু তো বসে তবাই হয়ে দিব। হি বেড়া করবো আল্লাহ বউ তুমি মেঘ দিছো, আমার এককে তোমার বাঙ্গল দিয়ে দিয়ে আইসি, বাঙ্গলের করে দিয়ে হামাই বলুন তো তোমার ফায়দা হইব আর ব্যস্ত তোর বাবার ফায়দা হইব। ও ধরনের নমাজ ভাই আমার এই নমাজে শুনছে আপনারা আমার দুঃখ থেকে বাঁচাই টুকিরা হয়ে চাই, দুনিয়ার মুসিবত থেকে আপনারা আমরা বাঁচাই দিবি না। ও নমাজ আল্লাহ এক নম্বর নমাজ বানাই দাও, এক নম্বর আমল বানাই দাও, তাহলে দুনিয়া তো কামিয়াব আখিরাত তো কামিয়াব হবে সুবহানাল্লাহ। ভাই হল দোস্ত হল বুজুর্গ হল কইরা কিয়ামতের ময়দান যেই সময় আপনারা আমার কিয়ামত তৈরি করিয়া ফেরেশতা এই সময় ভোট দিবা, ভোট দেওয়ার লগে লগে হইতা এই সময় সারা দুনিয়ার পাঁচ জমিন সব সমতল হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। ও সময় হইতা আপনারা আমার মাথার উপরে আইব, হইতা সূর্য মাথার উপরে আওয়ার বাদে মানুষের গর্ত গর্ত নাই, হাহাকার অবস্থা আরম্ভ হইব। এক মানুষে আরো মানুষ সব তোমার সম্ভব হইত নাই। ওই সময় হাসের বাসী মানুষ তোমার হইব আই তোমার মানুষের কিতা মদ খাই রে গাঞ্জা খাই নাই আই এমন মাথা রইল, আই মাথায় তোমার হিমান করা শুরু হইছে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাতে ওই সময় এখন যারা মানুষের হইব আই তোমার কিয়ামতের আযাবের কারণে ভাই কোন মানুষ তোমার কিয়ামতের ময়দানে মদ খাইছে না, গাঞ্জা খাইছে না, আই কারো কোনো মাথা হইছে না, আই কিয়ামতের ময়দানে তারা আযাব আল্লাহ তাআলা আযাবে ধরে রইছে, যার কারণে মানুষ তোমার হয়তো মাথা হিলে লীলা করে দে ভাই। হয়তো সূর্য মাথার উপরে আইব, জমিন তন্দার হইব, এই সময় আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো নাই। এই সময় আপনার আমার নাই নামাজ ইমানদার মুসলমান হল নামাজ আদায় করে নেওয়া হল কিয়ামতের ময়দানে ওই দিন আপনারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করবা। যারা আল্লাহর পাইবার মেলে দুনিয়ার জন্য হয়তো তুমি আল্লাহর পাইবার মেলে নামাজ আদায় করলাই, মসজিদে সাহায্য করলাই, আর হয়তো যারা একটা বাচ্চারা আলিম বানাইয়া হাফিজ বানাইয়া দুনিয়ার জন্য তুলে বসলাই, এইগুলো মানুষের আরশে আজিমের ছায়ার তলে আশ্রয় দিবা হোক সুবহানাল্লাহ। দোস্ত হল বুজুর্গ হল ভাই হল এখন আমরা হয়ে গেলাম বলে এই মোল্লা বানাইয়া কোনো ফায়দা নাই,
ইঞ্জিনিয়ার বানাও, বাসিয়ার বানাও, লয়েস বানাও। আমি একটা হইয়ার ভাই, কোনো অসুবিধা নাই, বানাইতে হাত রাখার আছে। দুনিয়ার শিক্ষার জরুরত আছে, এমএ পাস করাও, বিএ পাস করাও, কোনো অসুবিধা নাই। কিন্তু ও ভাই যখন কবরে হবেন যে এবার গিয়া এই সময় আর সব খামাইতে পারতাই নাই। ও সব তোমার একটা আওলাদে হাফিজ সাহেব বানাও, একটা আওলাদে তোমার আমিন সাহেব বানাও। এই যে বিএ পাস করলেওয়ালা, এমএ পাস করলেওয়ালা, ইঞ্জিনিয়ার, ওবাসিয়ার, এই বেটায় হয়তো বছরে একদিনে বছর লাগে ইয়াদ করতে পারে আর নাও করতে পারে। কিন্তু যে মসজিদের ইমাম সাহেব যে মোল্লা বেটা যে তোমার যায়, এই বাচ্চাকে তোমার দিল থাকবো নরম, বড় হলে খেয়াল করিয়ে পাই, দিল থাকবো নরম। তার দিলেও হতায় যে তার দিলেও সদমা আইব, বলে আল্লাহ আমার বাবাই আমার না খাইয়া খাওয়াইয়া না ফিঙ্গা ফিঙ্গে আমার আলিম ওরা বানাইয়া দুনিয়ার লোকে তৈয়া গেছে। আল্লাহ আমার তুমি বলিবে সিংহরা বানাইয়া তুইয়া আই আমার মায়ার বাবারে আমি আমার হাতে খবর ঘর তুই আইলাম। খবর ঘর কেউ ভাই রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। শুক্রবারই ছাড়িব আর কইব আল্লাহ আমার বাবাই আমার মা তো মায়ার বেড়ত করে আমারে নিজে না খাওয়া খাওয়াইয়া নিজে না ফিন্দে ফিন্দাইয়া আই আমি আল্লাহর সিংহওয়ালা বানাইয়া তুইয়া আলিম বানাইয়া হাফিজ বানাইয়া দুনিয়ার জমিনে তুইয়া গেছো আল্লাহ। আই যেরকম আমার মা হরু ডাক্ত শুনে যারা মায়া খসলা, আমার বাবা যারা হরু ডাক্ত শুনে যারা আমার মায়া খসলা, এর থেকে আরো বেশি আপনি আল্লাহ মায়া করিলাম। খুব করে সুবহানাল্লাহ। ও গুড়া মানুষের ভাই কইতা ও আওলাদের হারারে, ও আওলাদের দুয়ার হারারে ভাই, দুনিয়ার মতো বড় আলিম আছেন, হাফিজ সাহেব, ফির সাহেব আছেন, আমি এই কারণে দোয়া করাও, দোয়া হয়তো কবুল হইতে পারে না হইতে পারে, সন্দেহ আছে ভাই। কিন্তু যে বাচ্চা আলিম বানাইবা, হাফিজ বানাইবা, এই বাচ্চা হইতা তোমরা আওলাদের দুয়ারে আল্লাহ তারা খালি বেকার ঘুরাইয়া দিন না। আওলাদের হক হইতে মার বাবুর দুয়ারে আল্লাহ তারা বেকার ঘুরাইয়া দিন না। যেই সময় আওলাদ, যেই সময় আপনারা আল্লাহ দোয়া করে দিবে ভাই, দোয়া করার লগে লগে আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমারে মাফ করে দিয়া জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আরে ভাই কবরে যদি মুখে খাওয়ার হইতাম নাই, কিন্তু আমার দুস্থ হল বুজুর্গ হল কোন দুনিয়ার থেকে এবার আগে একবার তা মরিয়া দেখো তোমার খেয়েও নাই। দুনিয়ার জমিনে এত সময় শ্বাস প্রশ্বাস আছে, অত সময় মতো তোমার বন্ধু আছেন, সারা আছেন, বিবি আছেন, বাচ্চা আছেন, সারা আছেন। আর যেদিন আপনার আমার মানুষে বিদায় দিলে খেয়ে থাকতো নাই। ও যাবার আগে হয়তো খবর লইবার আগে খবর মানলে খবর আমার ভয়াবহ অবস্থা আছে ভাই। এখন মরার পরে আর যদি সাহায্য করলে ওরা দেখে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের সারা মজারে সারা হল তোমার হইতে তোমার নফসে আপনারা মৌতের মজারে বুকা রাখবে মুসলমান। হইতাম দেখো আপনার খিতাবের মাত মাতিয়ে না খাই বিয়ে মেরে তোমার মানছে তোমার মোবাইল হারিয়ে বা হল জমানা আইসে এখন কিয়ামতের আলামত নাই, নিজে কিয়ামতের আলামত। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এক বেটা বড় গরিব মানুষ আছিল, ফাড়ো গিয়া তার গাছ খাটিয়া খাটাওয়ারি মানুষ আছিল, তার গাছ খাটিয়া করিয়া আনিয়া দারু হারিয়া বাজারে নিয়া ওরা বেশিয়া তার জীবিকা নির্বাহ করত। আল্লাহর বান্দা ফাড়ার মধ্যে গেছে, যাওয়ার বাদে আলস্যে মারছে খামল। আলস্যে খামল মারার বাদে মানুষ তোমার বাঁচেনি, বাঁচে না। আর সাবে খাটরা মানুষ গালক মরি যায়নি, জি না। ও মত বুঝে লাগে হইয়া ও বেটায় ফাড়তে খালি কোনো সুরত খালি বাড়িঘর লইছে। আর ও সময় খালিও বিবি সাহেব নিয়ে দিছিল খাইয়া, আর কোনো সুরত খালি জায়গা লইছে। আর একদিন বা দেখে তোমার দেখা যায় তোমার আস্তে শরীর পুরা ঠান্ডা হয়ে গেছে। পুরা শরীর ঠান্ডা হওয়ার বাদে বিবি সাহেব হাতে ডাকিয়া দিয়েছিল, কোনো জবাব নাই। ও সময় লাগাইছি তোমার বেঠিয়ে পিনাইয়া খান্দা দাঁড়া গাছের সারা মানুষ জমি গেছে নইয়া জমিয়ালে হইলে তো বলে এখন থেকে মানুষ তো মারা গেছে। আব্দুর রহমান তো তোমার ডান্ডি গেছে গিয়া, সেই ডান্ডি গেছিল মৌত হয়ে গেছে গিয়া। এখন কিতা করতা ও তোমার কইছেন গরম পানি করে ঘর
গরম পানি করিয়া আপনার আবার গোসল সুন্দর করে দেওয়াইয়া আর সাদা কাপড় দিয়া খবর নিয়ে তৈরি দিয়েছেন। আগর জমানার খবর আছে কিনা ভাই শুনলেন স্যার আমার মুরব্বী করে দেখা আছে নাকি? এই সময় আসলে উৎসাহ করে দিতা, হাসিয়া যদি উৎসাহ করে দিতা। আর এখন তো হাসিয়া একবার তোমার ও নিচে নিয়ে দিন নাকি সুন্নতি খবর। কোন সময় বেটা খবর আত্মীয় মানুষ রাত অনুমান ঠান্ডার রাত 2টা-2:30 বাজেছে। ওই সময় আল্লাহর হুকুমে তার ভিতরে তোমার হয়তো পুরুষ হয়ে গেছে। ডাইরে দিয়ে হাত দিছে দেখছে বলছি আল্লাহ মাটি, বাউরে দিয়ে হাত দিছে দেখছে মাটি, নিচেও মাটি, উপরে দিয়ে হাত দিছে বলছে আল্লাহ এনে তুমি দেখা যায় তোমার করার উপরে বাস তুই দিছে মারছে আমার তো খবরে তৈরি দিছুন। চিন্তার ভিতরে করছে বলছে খিদা উঠিয়া জোয়ান মানুষ আসিল ঠেলামারি তোমার 12 গেছে কিনা, ঠেলামারি 12 দিন বাদে এখনকার জমানার যত বড় ফেরান একমাত্র এইবারের মাঝে কত বেদাক সাহস হল আমার বাগনা না আছে না নি যে এটা আগে দিলে ডরাইছেন মারতেন না খালি ডরাইছেন কত রাফিয়ান মানুষ আসলা ওলা খান কইতা আল্লাহর বন্ধে ওরা হাত না এরা মানুষ আছে জানুয়ারি 12 গেছে। 12 দিন বাদে এখন চিন্তা ফিকির লাগাইল আগর জমানা তো ল্যাম আসিল লেফটর আসিল বলে ও তোমার সিধা সিধে আমার বাড়ি হইব। আল্লাহর বান্দা তার উপরে আজিয়া তার ভাই তো আনা দিছে আর 12 গিয়া হয়েছে রায় তোমার বেটিয়ে তোমার বুঝাইয়া খান করে কোটি কোটি হরিতা দিয়ে আল্লাহর বান্দা মারা গেছে ভাই। বেটিয়ে ফেলি ও বাবা ফেলে ও আব্দুর রহমান ও আব্দুল সত্তার আর তোমার বাবা মারা গেছে লাগাবাড়ি লাগাবে না বেটা খাই তোমার বিয়া নেবে না তোমার আমি তার হরিতার আমি আফের দিকে খোলা দিব তারা খাইবার তুমি তাই তোমার রূপায় দিছে ভাই। ওই সময় 12 থেকে বেটা হয়েছে আমি আই গেছি কিনা দরদামানটা ছোট তোরা কোনো টেনশন নাই। কোন চাই এই সময় তোমার বিবি সাহেব ফুস দেখাত না বেগরো হ্যাঁ আপা টিপার মারে দোয়াই আল্লাহ তো খাংরি আস্থা দিন তোমার এই বলার তোমার একবার তো ইয়াদ করছি না কোনো বেজালে পাইছি না। এখন যেমনি খালে কইছি আইটা 3টা বাজে আই গেছে ডরাইয়া আমি পেশাব শুরু করেনি কইছে আল্লাহ। ওই সময় বিদ্যাটাকে বেরিয়ে আওয়াজ দিছে হয়েছে ও আব্দুল সত্তার ও আব্দুল রহমান তোমার বাবা নাই বেড়া ওদের খান করিয়া আই গেছে। যদি ভিতরে যদি হারাই যায় তাহলে তুমি লইবে তোমার বড় একটা লাঠি লইবে বাড়ি বাড়ি ফেলাই ভাই আর আমি তাড়াতাড়ি মেয়ের সাথে 2 টুকরা করে দিব। এই সময় বেটা দেখছে আর তো করে দেখা নাই এখন কিতা করতো ফিরিয়া আবার রানা দিছে কইছে মসজিদের ইমাম সাহেবের লোক তোমার সম্পর্ক আসলো আল্লাহওয়ালা মানুষ আসলো আজান দেরা মানুষ আসলো তুমি মসজিদ আইসে আইয়া তোমার হয়েছে ইমাম সাহেব শুনছে দোয়া করতে বলে আল্লাহ তাহলে নামাজ পড়িয়া বলে আল্লাহ বড় বড় মানুষ আসলো তোমার আব্দুল কাদির আল্লাহ তোমার বন্দারে তুমি হঠাৎ তুমি দুনিয়া দেখি আয় আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করিয়া দেও আল্লাহ তো দরজাতে আপনি আল্লাহ ঘোরান করিয়া দেও তাদের নামাজ পড়িয়া ইমাম সাহেব সাড়ে তুইয়া দোয়া করতা। আর ওই সময় গিয়া হয়েছে ইমাম সাহেব আমি আই গেছি গিয়া আপনি টেনশন লইবে না দরজা খান্তা তুমি এখন পঞ্চায়েত আগর বলার যেটা তোমার দরজা আসেন টানা দরজা আসেন না মসজিদ এখন করতে তোমার হ্যান্ডাস্টিং এর বেপানা ডিজিটাল জামানা কত যা উল্টা লাগাই এখন জায়গা 6টা যত বড় রাফিয়ান যত বড় সাহস করে বেটা বাড়ি বাড়ি দোয়াই আল্লাহ জন্য খালি বেটা খালি আওয়াজ দিছে আমাদের লগে লগে ইমাম সাহেব তোমার আর কোনো লড়াশোয়া নাই দোয়া মারাইতে হবে কোনো আওয়াজ নাই। আর 2 নম্বরে হয়েছিল এসে ফিরিয়া আবার ওই ইমাম সাহেব দরজা খুলতে না খুলে দিতাম এই সময় ইমাম সাহেবের বুঝ জায়গাত নেই কইছি আল্লাহ যদি হামায়তে করবো কিতা হামায়তে করবো কিতা মানে কিন্তু খান আমি তো মানুষ নাই চিন্তা করুন দিতে লাগাইছে এখন যাইতাম কোনবাই এখন বাকি চিন্তা আর ফিকির করলা ইমাম সাহেব সাইরে ভাই টুকাইয়া যাচ্ছে কোনো জায়গা নাই আর যদি হামাই যায় দেখি বলাই তো আমরা খাই দিব হৌ চিন্তার ফিকিরে ডরাইয়া আমি পেশাব ডাইরেক্ট শুনিছে ও যে মিলিয়া আমার হয়েছে ইমাম সাহেব বারা মতো হয়ে দরজা খুলতে না খুলে লিখতাম হইতে সময় টান দিছে দরজা খুলে গেছে সেই সময় করলে মকার লেফটানো বেড়া ভিতরে হামাইছে
ইমাম সাহেবের খানা তোমার মেসলাইট তো আছে, তোমার জানা আছে নাকি? মোমবাতি লেবানা আছে, মেসলাইট যখন লইছে, মেসেও লইছে, লইয়া মারছে, আর তোমার লইছে এই সময় আগুন জ্বলাইয়া আপনার মোমবাতি, এই সময় মোমবাতি জ্বলাইয়া দেখে এখন বলা হলো তোমার টেবিলের তলার সাইডে দেখে ইমাম সাহেব নাই। সামান্য আগে ইমাম সাহেব আর ধরা পড়া, আর যেমনি আওয়াজ দিলাম এখন দেখা যায় কোনো আওয়াজ আর নাই, এখন ইমাম সাহেব নাই, গেলা খানো হয় না তোমার হইরা চাইছে টেবিলের তল ইখানেও নাই, ফিরিয়া আমার তোমার চাইছে ডাইন বা ছেড়ে ছেড়ে দেখো ইমাম সাহেব তো কোনো বাই নাই, আটটা দেখছে তোমার ইমাম সাহেব উঠে দিয়ে আর তোমার চোখ পড়ছে বাইরিয়া দেখছে ইমাম সাহেব থিরে বাত, ইমাম সাহেব থিরে বাত। ওই সময় কইছে ইমাম সাহেব বালা মতো হয়ে আল্লাহ নিজে খোয়া গিয়া, এই সময় ইমাম সাহেব তোমার আপা ঠিকার মারা শুরু হয়েছে, এই সময় ডাইরেক্ট শুনেছে জানি। ওই সময় কইতে ওটা আবার কইছিল ইমাম সাহেব বুঝে লানতে রাতে হাত বাড়াই দেবে দড়ি লইয়া, কইতে ইমাম সাহেব বট্টার্থী মারিত। তো দুস্থ হল বুঝুন হল মানুষের পর বাঁচবার লাগে চায় না বলছেন, ও আমি মত বুঝাইবার লাগি কেন কইছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হর নফসে মৌতের মজারে বুকে রাখবো, মৌতের প্রাণ থেকে কোনো মানুষ বাঁচিতে পারতো নাই, আর এই সময় আপনারা আমার খেয়ে সাহায্য করেন ওরা থাকতো না, ওখান বুঝাইবার লাগে বেশি গান বেটায়। ওখান থেকে আবার ওয়ারা দিছে ভাই গুড়িয়া, আবার এই সময় গাঁর রাস্তাঘাট এই সময় ওয়ারা দিছে, ফজরের আজান ওই তো ওরা সময় গিয়ে বাড়ি এই সময় ফিসে গিয়ে উবাইছে ভাই। এই সময় কইতে আল্লাহর বন্দায় আর এখন চায় না তোমার দুনিয়ার জমিনে নাই, কেউ সাহায্য করলে ওরা নাই, মানুষ মরিয়ালে দুনিয়ার জমিনে আবার নাই, খবর গেলে কি ভাই দুনিয়ার জমিনে আর গুড়িয়াইতে নাই। ইনে গিয়া যে সময় উবাইছে বিবি সাহেব আনি বারোইছেন লাগা করবো মানুষ বারোইছেন, বারোই বাদে যেমনি যাচ্ছেন দোয়া আল্লাহর সাদা হবল আর সাহেব এই সময় আর ঘুষ আঘাত করেছেন, একজন চিন্তারে মারছেন যেই জায়গা পথ পাইছে আমার গান বাঁচাইছেন, কইছেন যে দেশের গাঁও খান গাই গেছে সারা সাইড যে সময় আর হয়েছে, এই সময় বেড়া যাচ্ছে সময় বলে আর তো গান বাঁচাইবার উপায় নাই। কোনছেন যদি আই দিনে যদি ও এলাকার ইসলামপুর এলাকার যদি রাস্তায় যদি কোনো মানুষের খাফন ফিরে চক্কর দিলাই তো তো বলে তোমার ক্ষমতা আলা বেঠা গেলে কোনো বেটা বারোই যায়নি, মাথায় না বারোই যায়নি, ফ্রেশ আপ এনে ডাইরেক্ট ছুটি পা দোয়া আই আল্লাহর গৃহ বার হয়েছে খাওয়ার খাইনি তুই। ওই সময় দেখছে আর কোনো উপায় নাই, রাসমতি গাছের আঘাত দিয়ে উঠেছে, বলছে দোয়া আই আল্লাহ ও ওখানে না বলে যে মত পাই কোনো মানুষ দুনিয়ার জন্য মত থেকে বাকিতে পারতো নাই, মত থেকে বাকিয়ে যাবার কোনো রাস্তা নাই, যার কারণে মরবার আগে ও বাবা বলবা যখন কথা মরিয়া দেখো তোমার খবর নাই, কেউ সাহায্য করলে আর নাই, খবরে যাই করে খবর সামাল খবর গিয়ে আমাও, তাহলে দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতে শান্তি পাইবা। সুবহানাল্লাহ। এখন আওলাদে আলিম বানাইতে ফায়দা আছে না নাই? মাত্রা নেই। আওলাদে আলিম বানাইলে ফায়দা আছে না নাই? ও যেদিন খবর খেয়েও সাহায্য করলে ওরা থাকতো নাই, ই আওলাদে যে সময় কোরআন শরীফ তিলাওয়াত করবো যার দ্বারা গিয়া আপনার হইতে গিয়া খবরও গিয়ে সব পৌঁছিব। সুবহানাল্লাহ। একটা বাচ্চারা আলিম সব বানাইয়া দিয়ে দেওয়া আপনারা আমার লাগে দোয়া করবো, আপনি খবর আপনারা ঘুমাই নিয়ে গিয়া যদি সপ্তাহ যদি ভালো না তাহলে মাসও গিয়ে খবর জিয়ারত করবো, মাসও যদি ভালো না তাহলে কি তোমার হইতে বৎসরও গিয়ে একটা দিন ঈদের দিনে আপনারা আমার তার দিন থেকে ভাবিত না। সুবহানাল্লাহ। বুঝতে হল বুজুর্গ হলকায় আওলাদে আলিম হাফিজ বানাই মনে হয় ইনশাআল্লাহ। নামাজের টাইম আপনারা পুরো করে দিব গিয়ে আমি গিয়ে অত লম্বা যেতাম না, না বুঝলি শুননি তাহলে আগে যেতাম নি বইবানি কোনো সময় না, আমার অসুবিধা নেই, আমি একটা দুইটা রাখি না, আমার এই ধরনের কোনো ঠেকার তো জরুরত আমার নাই, বুঝেছি আল্লাহ দৌলত দিয়েছেন তো ওবার দিয়েছে, কোনো অসুবিধা নেই। দুস্থ হল বুঝুন হল যখন ওখানে খোয়াত আসলাম যে খবর হামানির বাদে এই সময় আর কেউ সাহায্য নেওয়া হইতে নাই, ওই একটা ফায়দা দেখাইছি একটা আলিম সাহেব বানাও হাফিজ সাহেব বানাও, তাহলে খবর গিয়ে তোমার সব দেওয়া দুনিয়ার জন্য ঠিক দেই ভাই, সব তোমার জাহ দেখাইয়া তোমার সব হইতে তোমার জড়ি গিয়া বলছিল খবর গিয়া। আর এমএলএ মন্ত্রী মিনিস্টার ওবাসিয়ার যদি বানাইবা এর থেকে বড় সুর আল্লাহর জন্য কোনো গুণাই, ওবাসিয়ার বানাইবা ইঞ্জিনিয়ার বানাইবা এক
কোনো মতলব 1.5 লাখ 2 লাখ মারব সারা তোমার আজাব খবর ফুটি হই যায় এই বাইন না হইতে নাই হাসামাতি না মিসামাতি আর কইতা মসজিদ বানায়া চলে জানেওয়ালা মাদ্রাসা বানায়া তোয়া জানেওয়ালা সদকা জারিয়া মসজিদ বানাইনা সদকা জারিয়া মাদ্রাসা বানাইনা সদকা জারিয়া ও বাবা কোন হুদা সেই না আমি সান্দা করে কইতাম না তোরা মনে করে দিবা মনে করে নাই কোন বুঝার লাগে সান্দা দিলে ফায়দা কিটা সান্দা দিলে ফায়দা কিটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা সাদাকাতু তারিদুল বালা ওয়া তাজিদু ফিল উমর সাদাকা দিলে ফায়দা হয় কইতা আপনার হায়াত দরাজে হায়াত লম্বা হয় সুবহানাল্লাহ আর 2 নম্বর কইতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার বলা বাসাই বলে আল্লাহ তাআলা দূর করিয়ে দেন সুবহানাল্লাহ আর 3 নম্বর কইতা সাদাকা দিলে ওনার মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যে পরিমাণ দৌলত দিশাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওর হযরত আবু বকর সিদ্দিক বড় গরীব মানুষ আর উসমান রাদিয়াল্লাহু তাআলা বড় গরীব মানুষ রে ভাই আর মানুষ উসমানের মতো না দৌলত রাখা ওয়াসনা ওই সময় হইতে উসমান আবু বকরের মধ্যে কম্পিটিশন লাগলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তোমার দিনের সাথে সন্ধ্যা খুঁজিলা ভাই কইতে ও সাহাবায়ে কেরাম আমার দিনের খাতিরে সদকা দেও চাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান আর আসলো শামাল থেকে হযরত ওমর দেখমান নিয়া নবীর সামনে হাজির হইলা আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন রে উসমান আমার দিনের কিবা সন্ধান না কিবা তোমার বাড়ি তুই আইলাই উসমানের দরজায় আসকিল মানে সালাম আর ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম খায়া হইয়ার ও আল্লাহর রাসূল আমার জান আর আসলো সালাম আর থেকে ওর দেখমান আপনার দিনের সন্ধান হইয়া আইছি দিনের লাগে সন্ধান হইয়া আইছি আর ওর দেখমান মাল আমার ঘরের মধ্যে তুই আইছি সুবহানাল্লাহ সামান্য সময় পরে দেখা গেল আবু বকর তো গরিব মানুষ তো মাল নাই সামান্য সময় তো পরে দেখা গেল একটা গায়ে দিয়ে মাথার মধ্যে লইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে সামনে হাজির হইলেন নবীর সামনে আল্লাহ নবী ফরমাইন বলে ও আবু বকর আমার দিনের আগে তুমি কিতাব না কিতাব তোমার বাড়ি তুমি আইলাই আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আবু বকর গরীব মানুষ আমার তো কোনো মাল নাই ইয়া রাসূলুল্লাহ সারা মাল বাদরে লাগে লইয়া আইছে সারা আমার বাড়ি তুই আইছি ও সময় বুঝে কইলা বলে ও আবু বকর সারা যদি লইয়া আইতে সারা বাড়ি তুই আই যায় কিনা সারা লইয়া আইলে তুই আবার যায়নি ভাই ও সময় আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে আল্লাহ যে পরিমাণ মাল দিছে যে পরিমাণ মাল আমার আসলো আপনি আল্লাহর রাসূলে আমারে দিনের আমি সন্ধ্যা খুঁজছেন দিনের সাহায্যে সন্ধ্যা খুঁজছেন ইয়া রাসূলুল্লাহ আমার যা মাল আসলো কোটি বাড়ি থেকে নিয়ে সারা বস্তু এই গাইডেল দিতে করিয়া ইয়া রাসূলুল্লাহ আমরা দিনের লাগে সন্ধ্যা নিয়ে আইছি আর শুধু আল্লাহ আল্লাহ রাসূলের নাম আর বরকত আমার ঘরে ফিরে আইছি সুবহানাল্লাহ ও সদকা দিলে ফায়দা কিটা পাই বুঝো এখন মালার মধ্যে বরকত যদি ওইবার লাগে যদি সদকা দিতে দেই না নারে তো গুলি দেবাইয়া আর মানুষ শুনাইবার লাগে যদি সন্ধ্যা দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের রাজি খুশি করবার লাগে দেই না তাই একটা রেখার সব আল্লাহর কসম করে হইতে না একটা রেখার সব হইতে না হারাম মাল বেশ করে কতক্ষণ জমাও বেশ করে হারাম জমাইয়া আমি একদিন 1 লাখ টাকা সন্ধ্যা দিলে তো একটা পয়সার সব হইতে না আর হালাল একটা টাকা আল্লাহ করে মসজিদে সাহায্য করে মাদ্রাসার সাহায্য করে সদকা জারিয়া যেদিন দুনিয়ার জমিনে তাকায় না কবরে ভূতি নিয়ে গিয়া ওই দিন ক্ষেত্রে যারে যারে সদকাকে সব পৌঁছিব সুবহানাল্লাহ এই দিন আপনারা আমার সদকা জারিয়া সাহায্য করব দুস্থ হল বুজুর্গ হল ভাই এখন আমার ইমাম সাহেব বলছেন পর্দা সম্পর্কে মাত হয়েছে না তোরা মাতি দাম ভাই হল দুস্থ হল বুজুর্গ হল পর্দা তো মনে করে ইসলামের মধ্যে বিধি আছে না ভাই সারা জানি হ্যাঁ গরিব জনি সারা লাগে পর্দা করা সব সমান হ্যাঁ
কিন্তু ভাই এখন বুঝতে পারে বুজুর্গ ফল খাবে নিকান যে হইয়ান না আবার হরিণ যে আমি সবসময় করি বলে ও মা বই হল পর্দা হলেওয়ালা বলি দাও পর্দা হলেওয়ালা যে বেটি হইব এই বেটি তোমার জিনার মতো কাম জগেন্দ্র কাম করতে পারতো না পর্দা হলেওয়ালা বেটি আল্লাহর না ফরমানি করতে পারতো না গুনার মতো কাম করতে পারতো না ই আল্লাহর বান্দা ই আল্লাহর বান্দি তোমার আল্লাহর লড়াইব ই আল্লাহর বান্দি তোমার তার সামনে তোমার ইজ্জত দিব সুবহানাল্লাহ আর যে আল্লাহর বান্দি ও বেটি তোমার দাঁড়ে হইয়ার যে বেটি তোমার বেটা খুশ হইব তার জামাই খুশ হইব এই বেটি আল্লাহ বান্দাল্লাহ রাসূল নাজি খুশ হইব সুবহানাল্লাহ বেটাই গুলো যারা মনে হয় ব্যবহার করবে না আর বেদিনকে আইদ হোগা বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি বদরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি যারা এই দুনিয়ার জমিন লাই কিন্তু গাছে ফাঁকায় সারা বাসকান্দি আহমদ আলী সিনেন না সিনে না মাতুন না মানে বাসকান্দি সিনে নানি বদরপুরি সিনে নানি সারা সিনে কারণ কিনা তারা হালাল খাইছেন তারা হালাল মুখা দিয়ে এটা বাচ্চেন দুনিয়ার জমিন চলে গেছেন আর আল্লাহর কাছে তোমার নফল নামাজ পড়িয়ে খান দিয়েছেন বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহির মায়ে 12 বছর রোজা ধরছেন 12 বছর রোজা ধরিয়া বলছেন বলে ও আল্লাহ ওরা একটু আল্লাহ আমার দুনিয়ার জমিনে দেও যাতে আমি দুনিয়ার জমিনে দেখা অবস্থায় দেখি যে তোমার আমি জন্নত দুনিয়ার জমিনে থাকতে যেন খরিদ নিয়ে থাকি ওরা এখানে আল্লাহ আমার দেও কারণ ই হজরতে বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহির মার চেহারা দুনিয়ার কোনো মানুষে দেখছে না সুবহানাল্লাহ আমার দোস্ত হল বুজুর্গ হল এখন যে বেটির কাছে তোমার বাড়ি ঘুরতে কি লইয়া গাউল বেটাটা কি লইয়া সারা যদি আম যদি হয়ে যায় তাহলে ই বেটি করতে গিয়ে বাসকান্দি আহমদ আলীর বদরপুরি 12 মানি মাতুন না মানে 12 মানি জি না মার ফোন আমার মনে মা তোমার পাক হইতে রাখবো মার ফে তখন তোমার পাক হইতে রাখবো আর চেহারা ওখান তোমার এই দুনিয়ার মানুষটা কি আর লুকানি লাগবো এর মধ্যে আল্লাহর কাছে তোমার খুঁজতে রাখবো রাত তার দিকে নামাজ ভুলিয়ে খান দিতে রাখবো রোজা ধরতে রাখবো এর বাদে গিয়ে তোমার একটা বড় মানুষ তোমার ঘর থেকে আল্লাহ তাআলার জন্য দিবা হোক সুবহানাল্লাহ এই বড় মানুষ ওই মানুষ যে আলিম সাহেব এবং হাফিজ সাহেব কাল কিয়ামতের দিন ওম বাচ্চার জরিয়া আপনারা মেরা জাতের জরিয়া হইব ওম বাচ্চার জরিয়া আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনারা মেরা maaf করিয়ে দিবা আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়া করে আশ্রয় দিবা আর জেলা মনে হইলেন টাগুনটা জেলা মনে হইলে সরবাই তোমার ঘর থেকে আহমদ আলী বাসকান্দি বাড়িতে নাই বদরপুরি বাড়িতে নাই তুমি রহমান বাড়িতে নাই দেখো তোমার বদমাশ খবিস তোমার গাঞ্জা করু জিনা করু এর বড় হতে তোমার ডাকসের বাড়ি কোথায় আল্লাহ তাআলা জন্ম দিলে ইবা এই দুনিয়া তো আপনারা আমার বেইজ্জত করব আখিরাতেও লাঞ্ছিত বঞ্চিত করব জুরা হোক না আলহামদুলিল্লাহ মুস্তাফা বুজুর্গ হল মা বইন হল খেয়াল রাখিও আর আমি নাম বাহাদ করে তো পড়তাম মাতলাতি না সংক্ষেপে মাতিলাম বেড়াই দিয়ে আমরা বেড়াই আছে দুইশ আছে আই যদি গরর বেঠিলে যদি নিয়া আপনার আমি সারা বস্তু দুনিয়ার জরুরতের যা আছে সারা দিয়া যদি হইব আপনার বাড়ির থেকে বাড়াইবা না তাহলে বেটি বাড়াইবেন মাতুন খানে আমরা ইজারা তোমার সারা বাড়ি হলে আমরা বেশিরভাগ সারা মানে মজদুর জানি হ্যাঁ ফরাসি খারবার ইটা খারবার হিতা খারবার করিয়া জানি ভাই সারা করি ভাই বলতে দরকার দুনিয়ার জরুরত আছে করতায় দুনিয়ার জরুরত আছে কিন্তু বেটি তারা যদি দুনিয়া হইলে জমিনে যদি বার করো তাহলে ফর্দার সহিত বার করি ও ভাই যাতে তোমার যদি এই বেটি যদি আরো বেটা যদি দেখে তাহলে নজর লাগবে না লাগতো না মাতরা খানে লাগবে না নি যদি নজর যদি লাগি যায় তোমার আমার যদি নজর লাগি যায় তাহলে ওখান থেকে এনে তোমার যে সেরা যদি হুটি ঠেকা তোমার বাড়াইব না সিধা বাড়াইব ঠেকা বাড়াইব না নি এখন ফরাসি তুমি রুয়ার বাদে তোমার সিধা বাড়ানি এখান দিন দেখলাইনি গ্যাস দেখে বারে সিধা বাড়াইনি আল্লাহর কসম সিধা বাড়ে না কারণ এগুলা ঠেড়া হইলে বার হয় যার কারণে আমার ভাই এখন আমার দুষ্ট হল বুজুর্গ হল যদি আপনার আমি আল্লাহ বলতাম চাই যদি তাহলে গরুর বেঠিয়ে করে ফেরা পর্দাশীল বানাও যদি যত বেটা তোমার হইতা বেটা বেনামাজি হয়ে যাও বেটি যদি তোমার দিনদার হয়ে যায় তাহলে বেটি যদি নামাজি হয়ে যায় গরুর বিবি যদি তোমার নামাজি হয়ে যায় তাহলে বেটাকে অটোমেটিকলি মনে হলো বেটা নামাজি হয়ে যাবে সুবহানাল্লাহ
দুস্থ হল বুজুর্গ হল, তাহলে বেঠিন মন্দিরে আমরা ঘর থেকে বার করতাম না ইনশাআল্লাহ। আমার লোকে বাধা করি না ইনশাআল্লাহ, এখানে আসতে করে খাই বিয়ে যদি কিরা ছাড়ি দিলা বিষয় আসতে করি দূরে হোক ইনশাআল্লাহ। আমরা আমার বেঠিন মন্দিরে করে রাখবো ইনশাআল্লাহ। আর যা জরুরত আমরা জরুরত আমরা নিজে জরুরত আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার দুস্থ হল বুজুর্গ করে আমি চ্যাপ্টারটা করাইলাম বেডিংকে হইয়া বলে এমন এক মেশা থা মনে হয় তামাতে। তো আমার মা বলল আমার বাপ ভাই এখন ও হাফিজ বললে ফায়দা কিনা হলো কোয়া, একটা বাচ্চারা কোরআনে করিমের হাফিজ বানাও। আল্লাহর কালাম কত পারা কোন চাই? 30 পারা জানি। বাইবেল কেন কয় পারা কোন চাই? হ্যাঁ বাইবেল পড়িস না কোনদিন? আস্থা বাইবেল আমি পড়েছি। আস্থা বাইবেলের মধ্যে মাত্র হইতে আস্থা খানের ওর মধ্যে ওমর মাত্র 218 ভর্তা হয়েছে আমি তো ভাই আর খাইছি না। বেগারে বাইবেল পড়তে পড়তে আস্থা খান ওর মধ্যে ওমর সে পড়িয়া হয়েছে দেখতাম এবার কিতা আছে, কিন্তু মায়ের ওপর কোনো সাথ নাই। কিন্তু আমার আল্লাহর কালামের মধ্যে হইতে মাত্র খয় ভরা 30 ভরা কমি বেশি 6667 আয়াত। আমার দুস্থ হল বুজুর্গ হল ও বাচ্চা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তার হইতে তোমার 8টার মধ্যে তার দিলের মধ্যে যেই সময় হইতে সিনার মধ্যে রইল ভাই হইতে কিয়ামতের ময়দানে যেই সময় হইতে হাফিজের বাবার উবা হইব, হইতে হাফিজের মাথার মধ্যে সোনার টুপি দেব হইব, হাফিজের বাবার হইতে মাথার মধ্যে সোনার টুপি দেব হইব। সুবহানাল্লাহ। ওই তোমার সম্মানিত বাচ্চার কারণে আল্লাহ তাআলা এখন কিয়ামতের ময়দানে আমার আওলাদের কারণে আল্লাহ তাআলা আমার সম্মানী বাড়াইবা, আর মার পেটে আল্লাহ তাআলা কইতে শোনা দি বান্দা দিব। সুবহানাল্লাহ। অন্যান্য মানুষে কইতে এরা চেপড়া থেকে হইতে জন্ম জন্ম করব 14 রাত্রে হইতে তোমার চন্দ্র লাহাঙ্গিলা তোমার ফর্সাটা ভাই ওরা মান রোশনি বাড়াইব মানুষও তোমার হইতে তোমার হই পাবে ওরা খুন দেওয়ার নবী ওই সময় দোয়া বলবে এরা খুলে দেওয়ার হয়তো নবী নাই। এরা আমার আখেরি জীবনের তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কোরআনে কারীমের হাফিজ। সুবহানাল্লাহ। আমার ভাই হলো একটা বাচ্চা আমরা আলিম বানাই নেব ইনশাআল্লাহ, হাফিজ সাহেব বানাই নেব ইনশাআল্লাহ। এক বাচ্চার হাফিজ সাহেব বানাও মার বাবার জন্য চলে যাবে লোক হয়তো 10 তোমার 40 জন তোমার জাহান্নামে মানুষ তোমার সুপারিশ করে কিয়ামতের ময়দানে বলবো। সুবহানাল্লাহ। একটা বাচ্চার আলিম সাহেব বানাও, কোরআন হাদিসের পুরা ভিতরে আলিম তোমার দেও, কোরআনে তোমার হাফিজ আলিম তোমার কথা হাদিসে তোমার কথা আলিম যে সময় ভাই এই বাচ্চা সারা জাহান আল্লাহকে দোয়া করবো কিয়ামতের ময়দানে এ আলিম হয়ে জাহান জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল বুজুর্গ হল একটা বাচ্চা হাফিজ বানাও, হাফিজ বানাইয়া অবাসিয়ার বানাও, হাফিজ বানাইয়া মহেশ বানাও, হাফিজ বানাও তোমার হয়তো ইঞ্জিনিয়ার বানাও, হাফিজ বানাও ডাক্তার বানাও, কোনো অসুবিধা নাই যে হারাম হালাল সরাসরি হইব। আর যদি তোমার ডাইরেক্টলি যদি অবাসিয়ার বানাও যদি ভাই তাহলে আব্দুর রহমান তারপরে তোমার ইসলামপুরের জমিনও খালি কোনো সময় খাই তোমার বিবি সাহেব খালা সুরেরা বেরিয়ে খাই তোমার দিদায় খালিয়া নিয়া তোমার ভাবি লিখব এই সময় আর তোমার ইয়াদ করতো না। ইমাম সাহেব গরম পানি দেও না আসে এই সময় আপনারা আমার খালি ইয়াদ করবো নি কিছু মাতেন না খানে এই সময় আর আপনারা আমার ইয়াদ করতো না। এই সময় তোমার হয়তো বড় তোমার বিল্ডিং গিয়ে আপনার হাইরাহান্দি তোমার গিয়ে তোমার টাউন গিয়ে রাখবো গিয়ে ওনাকে বেঠিয়ে হরতালে গিয়ে রইব। ওই সময় তুমি তোমার ওই সময় বেড়ার হইব থানায় ভরে দিব, ওই সময় তোমার খবর দিবে বলে তোমার আব্দুল তোমার বাবা বড় বেমার, তুমি একবার তোমার মা তোমার সাইডে তোমার বাবা সেটা তোমার দেখবার লাগিয়া তুমি একবার তোমার বাবার তুমি দেখা দাও। এই সময় আলাদা জবাব দিব কেউ তোমার আল্লাহর বন্ধা তুমি গিয়া আমার মারে হইল আমার বাবারে হইল। এখন আমার হরিদার পরীক্ষার সময় সামনে হয়ে গেছে গিয়া এক্সামের সময় হয়ে গেছে গিয়া আমি এখন তোমার দেখা দেবে তোমার দেখা যাওয়া সম্ভব নাই। হাসানা মিশা আর মসজিদের ইমাম যে বেড়া দিবা তুমি বাহাই নাই আল্লাহ আসতে খাবাইয়া আমি আমার কথা কইয়া ও যে তোমার আল্লাহ আসতে খাবাইয়া যে বেটা তোমার বেড়াইছায় এই বেড়ারে যদি তোমার খবর যদি দেও তাহলে ইসলাম করে মসজিদ ভালাইয়া মসজিদ করে হইব আমার মা বেমার
আমার বাবা বিমার, যে মা যে বাবা আমার এত মেহনত করিয়া মজা করিয়া কষ্টের স্বীকার করে আমার আলিম বানাইরা হাফিজ বানাইরা আর আমার ও মা বিমার আমি ওরাই মসজিদে রইত নাই। ও আমার মা করলে আমার মারে দেখবার লাগে তুমি আমার সুযোগ কান্দা দেয় 2 দিন ছুটি আমারে দেও চাই। এই সময় দুনিয়ার যা খাওয়াতে সারা বানাইয়া এই মূল্যটাকে তোমার মার নাইকে চাইব, এই বাবার এগিয়ে চাইব। আল্লাহর কসম করে মুসলমান এবং আল্লাহ ইমানদার মুসলমান হল এই সময় দ্বারা বইয়াকে আসিনি বলব মৌতের সময় এই জীবনে ভাই মৌতের সময় আমার বাদে এই সময় তোমার আমলে তোর মুখে যাই তো নাই, এই সময় সারা তোর ফাউরি নেই ভাই। ওই সময় বাচ্চাকে দ্বারা বইয়া ইয়াসিন তিলাওয়াত করবো, রহমান তিলাওয়াত করবো, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবো, মুলক তিলাওয়াত করবো। আল্লাহ তাআলা এর বদলে আপনারা আমারে কত আসান ও মৌত হলে দূরে হোক সুবহানাল্লাহ। ও আলিম বানাইতেন না দুষ্ট হল বুজুর্গ হল, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আদেশ নিষেধ যেখানে আছে ওখানে আমরা মানতাম নিয়ে রাখবো ইনশাআল্লাহ। আদেশ যেখানে আছে আমরা মানতাম জানি, আর নিষেধ যেখানে আছে ওখানে মানতাম ইনশাআল্লাহ। আমার দুষ্ট হল বুজুর্গ হল ও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 মিনিটের ভিতরে শেষ করে নিন ইনশাআল্লাহ, আগে দিতাম না। কারণ রাত ফেরাই গিয়া এই সময় তো আমাদের সময় মানুষ ঘুমাইতাম, ফিরিয়া ফজরের নামাজ পড়িতাম। দুষ্ট হল বুজুর্গ হল ভাই হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল ওই পরিমাণ মায়া নবীর লাগে আছেন। ওই বইটা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লেখেন, তারিখুল কিতাবের মধ্যে লেখেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুখে হইতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছি গিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলে হানজালা কিদার লাগে হইলায়। ওই সময় হইলা হযরত হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আপনার মুখের মধ্যে বাত থাকি আমরা দিনের ভাত কথা বলে না তুমি ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমার বিবি বাচ্চা আমার দুনিয়ার কোনো বস্তু আমার দিনের মধ্যে আমার মহব্বত হয় না। আর আপনার মহব্বত তোমার ওই সময় দিন থেকে হয়ে যায়, যে সময় আপনার মহফিল থেকে আমি বাড়িয়ে যাই, আমার ঘরে যাওয়ার নগরে আমার বিবি বাচ্চার মহব্বত আমার দিনের মধ্যে আই যায়। যার কারণে হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি বলে হানজালা মুনাফিক হয়ে গেছি। ওই সময় নবী হাদিস বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও হানজালা দুনিয়ার না জিনিসের তোমার ধন দৌলত বিবি বাচ্চা যা বস্তু আছে তার থেকে যদি বেশি মায়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে যদি না তাহলে আমার লাগে জান্নাতে যাইতে পারত না। আমার দোস্ত হল বুজুর্গ হল কি দুনিয়ার যা বস্তু আছে আওলাদ ধন দৌলত থাকিয়া সারা থেকে বেশি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে মায়া হইতে না হবে দূরে হবে সুবহানাল্লাহ। তখন নবীজি দুনিয়ার থাকতে সময় দেখতে না আমরা ইমানদার মুসলমান নানি দুষ্ট হল বুজুর্গ হল তুলসী ফোকে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم। মুস্তাফাল বুজুর্গ হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ পড়িবা। কারণ এখনকার যে তোমার আরবি মাসের শেষ হতে সামনের সান এটা কোন সান ভাই? শাবানের সান জানি। শাবানের লেগে আপনার নিষ্পত্তি কি লইয়া হতে রমজান পর্যন্ত বড় মুবারক মাসিক নাই, এখানে তো বেশি বেশি করে আনা বুঝলি দরুদ শরীফ পড়ে দেব ইনশাআল্লাহ। আর সকাল এবং বিকাল তাসবিহাত আদায় করতাম সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া
وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى সকাল এবং বিকাল আপনার আমি তসবিহাত আদায় করতাম কারণ দুনিয়ার জমিনে তাহা বাস্তবায়ন নবীজির আপনার আমি দেখতে পাইব সুবহানাল্লাহ মৌতের সময় কারণ নবীজি দেখে দেখে আমরা মৌত হইব ইনশাআল্লাহ বুঝতে হলে বুজুর্গ খালি দুনিয়ার থেকে দেখুন এখন যে নবীজির লোক মায়া বেশি না দুনিয়ার মারের লোক মায়া বেশি এখন দেখতাম তাহলে বলছে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নেই নবীজির লোকের জন্মতে এই জন্য নেই আমরা ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আল্লাহ তাআলা কইরা ওই সাহিব ইবনে শার কইরা যে মুহাম্মদ রা খুদা পয়দা না কর দি জমিন আসমান পয়দা না কর দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ বানাইতা না তাহলে আপনারে আমারে হাজার কোন কায়নাত আল্লাহ রব্বুল আলামিন বানাইতা না রে ভাই সুবহানাল্লাহ আমার দুষ্টফল বুজুর্গ হল আমরা ও নবী আখির নবীর উম্মত আমরা নবীর জন্য চাইতাম না ইনশাআল্লাহ দূরে হলো ইনশাআল্লাহ নারে তাকবীর আর আওয়াজ নাই নারে তাকবীর ইসলাম দুষ্টফল আর বুজুর্গ হল ভাই হল আখির দোয়া করে লইতাম ইনশাআল্লাহ আমি লম্বা সময় যাইতাম না কারণ আপনারা যে আমার টাইম দিছিলাম যে 8:30টায় হুজুরাই হাজির হইবা আমি এর থেকে আগে হাজির হইছি 15 মিনিট আগে হাসানা মিশা 15 মিনিট আগে হাজির হয়েছি এর ফলে আপনার সময় দিতে এখন তো ওয়াজ করতে হলে তো মনে করেন সময় যায় ইনশাআল্লাহ ঠিক আছে আমার আছে গুছা গাছা ফেতরা দিতে পারবে আমার নাই আপনারা হয়েছে হিসেবে টাইমে আসিছি আমার ওয়াদা লাগাতে রাখছি আর এর ফলেও যে সময় আপনারা দিচ্ছেন তার থেকে এরকম বেশ সময় আপনারা মিলে নিয়েছি আল্লাহর কাছে আপনারা মাফ করবো এটা মাত্র মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি বেয়াদবি থাকবো আল্লাহ তাআলা মাফ করতে আপনারা মাফ করবা আমিও আপনার লাগে দোয়া করবো আপনারা আমার লাগে দোয়া করবো ইনশাআল্লাহ আর আরো এখন দাওয়াত দিয়া দেয় ও ভাই জোয়ান ভাই পুরা বড় বা আরো এখন দাওয়াত দিয়া দেয় খেয়াল করে শুনবা আপনারা জানেন আরো আমার সাথে শুরু করতে ইচ্ছা এটা নাই বলে আল্লাহ মায়া আছে আইতাম পারি না সময় নাই কিন্তু এর পরে আল্লাহ আমার মায়া আছে যারা যেন ভাই সারা মাথায় আগে করে যেন তোমার ওয়াজ নসিহতে যাই সারা আল্লাহকে দোয়া করি কিন্তু আমার দুস্থ হল বুজুর্গ হল আগামী 24 জানুয়ারি রোজ বর্ষের শনিবার আপনারা সারা আছেন বর্তল বাজারের ফুলের দক্ষিণ মুদরসা দেখান শেখ মৌলানা আহমদের মেমোরিয়াল হাফিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা বছর 2 বছর একবার হয় হযরত মৌলানা শেখ ইয়াহিয়া সাহেব প্রধান অতিথি তাই এখানে তশরিফ আনবা হরুতা অন্তরে হাফিজ যে ছাত্র যারা আছে এরা তোমার ফাগুলি দিতাম এরা তোমার দোস্তারে ফজিলত দিতাম সারা এইবার ইনশাআল্লাহ আমি দাওয়াত দিয়ে দিই আর সারা তোমার মেহমানদারির ব্যবস্থা আছে ইনশাআল্লাহ সারা দেইবা আর হযরতের দোয়া শরীক হইয়া আইবা এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো ইতাম এটা নজর না কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে জান্নাতে যাইতাম আমার মা এবং বাবার খবর দিয়ে আইছি যে মা যে বাবাই আপনারা আমার মেহনত মজাদা করিয়া আই টেহার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক বানাইয়া দিয়া যে মার বাবা কবরে গেছেন গিয়া ও মার বাবার হইতা রুহে পাকে যে সময় আওলাদে সদকা দেই মা খেয়াল করবে ভাই সদকা দেওয়ার লগে লগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে ওঠা বলতে বেশ তোমরা কাঞ্চাল হয়ে যায় ওই সময় জিবরাইল কখন জিবরাইল ওই সময় মসজিদ ওরা জিজ্ঞাসা করলো জিবরাইল দেখানো ভাই নাই বলে হালাল হওয়া না তখন দুনিয়ার জমিনে তুলে ইসলাই আই মসজিদে জলসা চলে আই মসজিদে সরকার দেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন রাজি খুশি হইয়া আমার বেশ তোমরা কাঞ্চা দিয়ে পৌঁছাইয়া দিছ ওই সময়ের মধ্যে তোমার কবর থেকে দোয়া দেন বলে আল্লাহ আমার আওলাদের বিপদের সময় খারাপ রাখার আমার আওলাদে সাহায্য করলাম আল্লাহ এখানে দুনিয়া আখিরাতে আমরা বলিয়ে সাহায্য করবে বলে দোয়া দেন রে ভাই আল্লাহ কবরের মধ্যে রাখলে জন্দরা খান্দন সকল বাড়ি সালাম আর কোন আল্লাহ দুনিয়ার জমিনে আওলাদে গাড়ি মালিক বাড়ি মালিক বানাইয়া তুই আইলাম কোটি কোটি টাকার মালিক বানাইয়া তুই আইলাম আজ যারা বিপদের সময় এখানে আমরা সাহায্য করলাম না আপনি আল্লাহ দুনিয়া আখিরাতে বিচার করে খোয়াবরে বলতে দিলেন রে ভাই তখন কোনছে মার বাবার তোমার রয়ে পাবো সারা মা বাবা আসুননি আর তোরা আমার বলেছে আসুননি খারা খারা আসুন দিকে আসুন আমার চাই মার বাবার লাগে মায়া আসেনি
যারা আসল নাই, যারা বাবা মা দুনিয়ার জমিনে আসল ভাই, মার বাবার লাগে হায়াত দেওয়াদের লাগে সরকারে দোয়া করাও। আল্লাহ তাআলা মার বাবার দোয়া করে দিল খুশিব, আর মা তোমার সকল খালি চাইবে দোয়া করবা, বাবা সকল খালি দিল থেকে অন্তর থেকে দোয়া করবা। বলে আল্লাহ দুনিয়ার জমিনে আওলাদ আমার দুনিয়ার জমিনে দিস নাই, এই দুনিয়ার টাকা অবস্থায় আল্লাহ যেন হায়াত দেওয়ার লাগে টাকা পয়সা দিয়ে আমার লাগে দোয়া করাইতে আল্লাহ দুনিয়া করাতে আমার আওলাদ রাখবে গরিবের সাহায্য করিয়ে বলে দোয়া দিবারে ভাই। আইন আপনার আমি আমার দ্বারা মানাই বাবার দুনিয়ার জমিনে দেখা অবস্থায় আল্লাহর কসম হয়ে মুসলমান, আই মার বাবার লাগে তুমি নিজে যদি ইয়াদ করে না যাও, যেদিন তুমি দুনিয়ার জমিনে থাকতে নাই সেদিন তোমার লাগে তোমার আওলাদ ইয়াদ করে করবো সুবহানাল্লাহ। তুমি মার বাবার লোভকে সরকারি দেয় নাই, তুমি মরার বাদে তোমার একটা দিনে তোমার লাগে ইয়াদ করতো না। এখানে যদি হাসারা দিয়ে থাকে তাহলে একজন সারা মানুষ মালদার আমি সব সিং ভাইয়ার সবাই আল্লাহ মাল দিয়েছেন, খেয়ে গরিব নাই। বদরুদ্দিন 500 টাকা দিবা, বদরুদ্দিন 700 টাকা নেই, 500 নেই। কারণ কোন বাইরে কি চাই দেখাও রে, মুখখানটা দেখাও। ও জওয়ান মানুষ, এখন তো মানুষের আজিরা কত ভাই, ইধারে আজিরা কত 500 টাকা নেই, আমরা ইধারে 600 টাকা। কিন্তু একটা আজিরা আমার ভাই আল্লাহর কসম খাইয়া হইয়া দে ভাই জওয়ান হল আমরা নগর বহুত ভাই যখন দুনিয়া ছেড়ে গেছেন গিয়া আল্লাহ আবু আমরা জিন্দা রাখছেন। সরকার দিলে আমি বলেছিলেন বলে মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন, আর চোরার মধ্যে আল্লাহ তাআলা খয়রা বরকত দেন, আর মৃত্যুর সময় কলিমা নসিব হইব, আর মালের মধ্যে আল্লাহ তাআলা তোমার বরকত দিলে সুবহানাল্লাহ। ও আমার বছরের মধ্যে 2টা আজিরা আল্লাহর বড় আমানত রাখতাম, কোহান নিয়োগ করে দেওয়া আল্লাহর ওয়াস্তে। আমার বছরের 2টা আজিরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর বড় আমানত রাখতাম। আল্লাহ তাআলা আমার মালের মধ্যে বরকত দিকা, আল্লাহ তাআলা আসমান ইসমানি বড় মুসিবত থেকে হেফাজত করতাম, আর আল্লাহ রাব্বুল আলামিনের মওতের সময় আমার কলিমা নসিব হতো হোক আল্লাহুম্মা আমিন। ওখান আল্লাহ মনে হয় কই না বলে অত সময় বেটা আওয়াজ করছে, এখন আর খোগাটা হাত রাইবে শয়তানা করে বলে দিস না, মাল কমে দিব, মাল সরকার দিলে ভাই মাল কমে না, আল্লাহর কসম হইয়া হইয়া দে ভাই মাল একবার তা তুমি আল্লাহর রাস্তায় দিয়া দেখো, হ্যাঁ দিয়া দেখো। ইমতাজ হোসেন 500 টাকা, আমার বুঝুন ভাই 500 টাকা, ইমতাজ হোসেন আরো 500 টাকা। আল্লাহ আমার ভাই সরকার আপনি কবুল ফরমাও, আল্লাহ তাআলা জিন্দার মধ্যে तमाम মাফ ফরমাও, আল্লাহ দিন দুনিয়া আখিরাত ভালো নসিব ফরমাও, মুর্দেগার ও কবর মধ্যে রহমতের ঝড় বর্ষাও দিও আল্লাহুম্মা আমিন। একজন ভাই বারনা ভাই আমি 1000 টাকা দিব, আল্লাহর করে আমি 1000 টাকা দিব। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে টাকা অবস্থা আমার আল্লাহ তাআলা নবী দেখাইতা, আর মওতের সময় আমার নবীর সামনে রেখে আল্লাহ তাআলা আমার মওত করতা, মরার পরে তার বদলা আল্লাহ তাআলা আমার জান্নাত দিতে রে ভাই। লাইনে যাও কোথাও মালদার মানুষ 1000 করে খালি নেওয়া নাই, 500 করে দিলে ইনশাআল্লাহ শুধু দোয়া করে নিতাম, আর আগে দিতাম না। আমার বুঝুন ভাই 500 টাকা পয়লা তোমার ফালাই দিয়েছেন সিরিয়াল হিসাবে, ও বাকিগুলো তোমার অন্তরে দিলেই দাম, দিল থেকে দিলেই দাম, করে আমি যেতাইতাম না, দূরে হইতাম না, দোয়া করতাম সদকা লইয়া দোয়া করলে নবীজি বলেছেন এই দোয়ারে আল্লাহ তাআলা বেকার করে দেন না, আল্লাহ তাআলা ডাইরেক্টলি তোমার কবুল করে নাই। সারা লাগি দোয়া করবো আল্লাহ তাআলা সারারে দৌড়ে তোরা বানাইতা, আর ইয়ে রাখার মানুষের বাজার বাজারও বলা গোয়ার বাজার খিজাত বাম্পার বাজার হয়েছে, গোয়ার বাগানও আছে, আল্লাহ তাআলা মাল দিছেন, ও মাল থেকে 500 টাকা নবীজি নিয়ে পাকে দেব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, আর ও নবীর লগে জান্নাতে যাইতাম না নাই মাতেন না খানে, ও নবীর লগে জান্নাতে যাইতাম না নাই ইনশাআল্লাহ। আর ও নবীর রূহে পাকো আল্লাহ যারে যারা তৌফিক দেন, তৌফিক অনুযায়ী 100 200 500 200 টাকা করে দিলে ইনশাআল্লাহ দোয়া করে দিতাম। 2 নম্বরে কোন ভাই আছে 500 টাকা দিন ইনশাআল্লাহ হবে না, কইতে রে নি সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা নগদ যদি খেয়ে নেওয়ালা তখন যদি আমি হইতাম না, রত হইতাম না, হলে হলে আমি ইনশাল্লাহ উঠি দিলা করে দিতাম। নবীজির হয়ে পাবো সাহেবের নাম কিটা? ওই
শমসুমিয়া সাহেব তাই 500 টাকা দিবা না রে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ ভাইবার লাগি দিলে কই না রে তাকবীর সাহেব শমসুমিয়া সাহেব 500 টাকা আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ তুম জিন্দা মুতে तमाम बीमार फरमाओ या अल्लाह दिन दुनिया आखिरत वाले नसीब फरमाओ ऐ अल्लाह तन बुजुर्गों में दौरा कर बरकत दे हो जरा खन उस्मान में मालूम है जाने अल्लाह बरकत जिसने या अल्लाह ऐ अल्लाह आसमानी जिसने हो नमरे वाला मुसीबत गावना मिले हिफाजत फरमाओ अल्लाहुम्मा आमीन ভাই হল দোয়া করে লইতাম যদি নবীজি যদি মায়া থাকে যদি তাহলে উড়ি উড়িয়া দিলে কোন 500 আল্লাহ জানে না তো 200 150 টাকা খবরে দিয়ে হাত হারাও তাকে না তো আমি ওখানে করে হাত খান্দার ছোঁয়া নিয়া আল্লাহ তো দেখা যাবে পয়সা আসেন না নাই মাতুন না খানে আল্লাহ দেখুন জানি পয়সা আসেন না নাই আল্লাহ দেখা জানি ও আল্লাহ তোমার দেখা হিসাবে আমি ওখানে করে ইনশাআল্লাহ জানে না তৌফিক অনুযায়ী দিবা ইনশাআল্লাহ দোয়া করে লইব সাউল 5000 টাকা দিবা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখো আলহামদুলিল্লাহ আমার সাবুল ভাই আসল নাম বলে সাবুদ্দিন নি সাবুদ্দিন নি সাবুল ভাই তাই 5000 টাকা দিবা না রে তাকবীর আল্লাহ আপনাদের দিলে ফরা ভাই না রে তাকবীর আমার সাবুল ভাই 5000 টাকা अल्लाह मरवाई सरकार कबूल फरमाओ अल्लाह का जिंदा मुझे तमाम बीमार फरमाओ या अल्लाह दिन दुनिया का दरबार नसीब फरमाओ आय अल्लाह मौत सबे करे या अल्लाह कोई ना फरे फरे मौत फरे या अल्लाह आय अल्लाह तन मुझे का रोग कबर में दिन साफ खले दे फूल से दे अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रे बगरे फूल से दे सरा जरो को अल्लाहुम्मा आमीन जो আমার ভাই হলো দুরুসি ফুল বলি আল্লাহ যারা যারা তৌহিদ যখন 10 টাকা 5 টাকা আর না 1 টাকা জমানা তো নাই 10 টাকা 5 টাকা 20 টাকা আল্লাহ যারা যারা তৌহিদ জন্য নবীজির কথা সরকার করে ইনশাআল্লাহ দোয়া করবে যেমন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা محمد وعلى آله وأصحابه وسلم برسول قدر بدين بريا برو أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب اغفر وارحم وأنت أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين أي الله جماعة الرسل أي الله قرآن مرمد في قلب شاكرة يا الله الله الذي من تمام دنيا مرمد معاف فرماو أي الله رحم الراحمين الله دنيا بنا فرسنا دنيا بنا فرسي كبنا فرسي زائنا باتنا كفر شرك بدعات تمام قرآتك خميس نتواد المخلوم توبة فليار الله أبنى آخر توبة سلام قبول فرما جبن تمام دنيا معاف فرمه يا الله الله يا رحم الراحمين يا أكرم الأكرمين الله من النار إلى بداي الله من النار من القبر مدن ترجع البصر الله
আল্লাহ আমার বাবার বাবার কবুল রহমতের জন্য বলছাও আল্লাহ যদি বাবার নিয়ে তখত আল্লাহ রহমান ও তো মেহনত করিয়া মুজাহিদা বলিয়া ও তো কষ্টের শিকার হইয়া আল্লাহ আমাদের মনির সঙ্গে বহুত আল্লাহ তাআলা আপনার অকল কবি হয়েছিলেন আল্লাহ রহমান মোহাম্মদ কবি তোমরা করিয়া আমাদের মান বদলে মাফ করিয়া দেয় আল্লাহ अगर जिंदा सुनिए बात की मना मन फरमाओ अल्लाह अगर वहाँ का वो खिदमत करो तो भी कहता फरमाओ अल्लाह अगर उसका करो वहाँ फरमाओ अल्लाह रहमान रहीम अपना मन तेरा इधर खरम मुझे को सिंदूर बंची है अल्लाह ये दुनिया मुझे ना अल्लाह तमाम कमल जन्नत में मगन बनाया दे अल्लाह जिंदा सुनने अल्लाह ने खावत दिया बना मल फरमाओ अल्लाह अमर मुझे जाने कबूल फरमाओ दुनिया सारा मुझे कबूल फरमाओ अल्लाह रहमान रहीम जो साथ बोला था अपना मंजी में बोलो दीनी अल्लाह रहमान रहीम अल्लाह ने दिल में लगा अल्लाह ने दुआ कर दुनिया पूरा बना ले तौफीक दे या अल्लाह अल्लाह बोले ना मेरे कबूल फरमाओ अल्लाह ने मुझे संग तमाम दुनिया ते मेरे आयत की हमें ले बुरा फरमाओ या रहमान रहीम या रकल मन मुसलमान और माफ फरमाओ अल्लाह ये रकल कबूल से में दे रहमत और जल्दी बरसाओ अल्लाह रहमान रहीम अल्लाह रहमान रहीम जुबान तुम आपने गुरु गुरु सागर मुशाहिद फरे अल्लाह मेरी दोनों मात्रा में गुरु वस्तु दिया मुशाहिद फरे अल्लाह रहमान रहीम रकल कब्र से मुझे रहम करो और फैसला फरमाओ अल्लाह रहमान रहीम अकरम अल्लाह के मस्जिद कबूल फरमाओ अल्लाह जलसा कबूल फरमाओ जलसा कबूल फरमाओ महफूज दे या अल्लाह रहमान रहीम अल्लाह अकबर खाना मोहम्मद बना दे या अल्लाह अल्लाह अकबर खाना या अल्लाह मंसूर द्वारा कर जा कर फतह या अल्लाह अल्लाह अकबर खाना मंसूर द्वारा में जिधर मोहम्मद कोई अल्लाह मैं इज्जत और जिंदगी में बना मर फरमाओ अल्लाह मैं गया ना किसी अल्लाह ना कि हम भूलिया मेरे भूल के फरियारा अल्लाह मैं बदुनिया भूलना ना दियो अल्लाह मैं करा ना दियो मैं बना मर फरमाओ या रहमान अल्लाह मैं माफ फरमाओ जरा ना बना दुनिया से लगा या अल्लाह अल्लाह तआला मेरा मैं बिना दुआ कर खुद को दे मैं शिफा अता फरमाओ या अल्लाह रहमान रहीम या अकरम अल्लाह ये रखर बहुत रसूल आया मोहब्बत अमर लगा से अल्लाह बहुत मुरब्बी हुए दुनिया तक आए कब्र बसिंदा हो या अल्लाह अल्लाह तमाम कब्र के जन्नत में बगान बनाई जाओ अल्लाह तमाम मगफिरत नसीब फरमाओ आय अल्लाह रहमान रहीम या अकरम अल्लाह अल्लाह आई तो समय तुम से कोई दुआ करने लगी तमाम हालत में दुआ रे कबूल मंजूर फरमाओ अल्लाह मेरे रहमत हज मबरूर जियारत मकबूल नसीब फरमाओ अल्लाह गुनर करना या अल्लाह जमीन मुसलमान कैसे हो अल्लाह अपने अल्लाह से जमात में रुझे खुशी यार अल्लाह में तुम्हारा यार अल्लाह में तुम्हारे कबूल फरमाओ अल्लाह जमीन रामे मुझे हिदायत ताम नसीब फरमाओ अगर हिदायत करना या अल्लाह को गजब दिया अल्लाह तेरा हला कर मिसर करो या अल्लाह अल्लाह मुसलमान और ईमान इस्लाम रहमत फरमाओ मस्जिद मदरसा हिफाजत फरमाओ कब्रिस्तान हिफाजत फरमाओ आय अल्लाह या रहमान रहीम आई ठंडार समय हलो बहु মানুষ বাড়ি নাই করনা আল্লাহ আমার রহমদার মুকুই আল্লাহ আমার বহুত মেরে বাইরে বাড়ি নাই করনা আল্লাহ রাস্তা তোমার কাছে তুমি আল্লাহ রহমান রহিম আল্লাহ তোমার ইসলামের ইবাদত মুরিদে করে আল্লাহ अल्लाह रहमान रहीम तेरे अपने मुरीदों को साहाय्य फरमाओ मजदूरीन और अपने साहाय्य फरमाओ अल्लाह रहमान रहीम नबी के वसीला के खुशियां अल्लाह अपने दुआ कबूल फरमाओ
যত মানুষের দিল খুলে সরকার দিনা আল্লাহ এদের সরকার কবুল ফরমাও, সরকার তুফাইলে বরকত তারা জিন্দা মুর্দারে মাফ ফরমাও। আল্লাহ এই সরকার সব খানিতে নবীদের রওজাত রে পৌঁছাই দাও। ওয়া সাল্লাল্লাহু আলাল নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।